तापत्रय विनाशाय श्री कृष्णाय वयं नमः। जय जय गौर सुंदर। कलिजुग पावन परम करुणा गुरुनाराय कृपा विग्रह से सीमिताय गौरांग सुंदर वृंदावन बिहारी बिहारी श्री श्री राधा ब्रजमोहन लाले सेवा अधिकार प्रदान करें। भागवत ज्ञान प्रदाता अभिन्न नित्यानंद प्रेम भक्ति महाराज श्रील श्री नरोत्तम दास ठाकुर महाशय परम प्रिय परिकर गंभीरा वलचर निवासी श्रील श्री गंगा नारायण चक्रवर्ती चरणे परंपराश्रित मदृश्य जीव उद्धारक कृपा विग्रह परम करुण श्री गुरुदेव नित्य लीला प्रविष्ट प्रभुपाद अष्टोत्तर शत श्री कृष्णचंद्र गोस्वामी गुरु महाराज चरण सरोजे दासेर कोटि कोटि प्रणाम पूर्वक श्री गुरुपाद पद्म प्रार्थना गुरुदेव जन्म जन्मांतर दास के तार चरणे धृत करे राखुन जार फलस्वरूप आपनादेर मतन भगवत भक्तेर चरण सान्निध्य मिले जाए। मंचे स्थित अभिन्न श्री कृष्ण विग्रह श्रीमद्भागवत महापुराण के कोटि कोटि प्रणाम। उपस्थित विप्रगण वैष्णववृंद समस्त गंधर्वजन एवं आपनारा सबाई भाई बंधु मातृशक्ति प्रत्येकेर चरणार्जे प्रणाम पूर्वक कृपा आशीर्वाद प्रार्थना बार बार जय जय श्री निताई जय जय श्री गौर जय जय श्री राधे। परमानंदेर विषय कुचबिहार जिलार हल्दीबाड़ीस्थ तालेर मोड़ेर এই राधा मोहन बंशीधारी मंदिर प्रांगणे আমরা সবাই भगवत चरणारविंद तले बसेছি। सप्ताह काल व्यापी भगवान श्री कृष्णेर बांग्लाय मूर्तिभूत श्रीमद् भागवत कथा प्रवाहे स्नात हওয়ার জন্য आज সেই ধারা প্রবাহের প্রথম দিবস। আমরা সনাতন হিন্দু ধর্মাবলম্বী प्रारंभे सामान्य रूपे একটু বুঝবার চেষ্টা করো, কারণ প্রথমে আমরা একটু সামান্য রূপে ভাগবত মাহাত্ম্য বলবো। মাহাত্ম্য মানে তো এই যে আমাদের জীবনে ভাগবতের মহিমা কি,
কেনই বা ভাগবত শুনতে বসলাম? সনাতন হিন্দু ধর্মের তিনটি প্রধান স্তম্ভ, শ্রুতি, স্মৃতি, ন্যায়। সনাতন ধর্ম এই তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে চিরকাল। প্রথম স্তম্ভ শ্রুতি অর্থাৎ বেদ। আপনারা জানেন সনাতন হিন্দু ধর্ম বেদ মূলা ধর্ম। বিনা বেদ সনাতন ধর্মের অস্তিত্ব কল্পনা করা যায় না। এই জন্য আমাদের ভারতীয় আধ্যাত্মিকতা বেদকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ভারতীয় দর্শন এর জন্য বলেছেন, যা বেদকে স্বীকার করে সেটাই আস্তিক দর্শন বলে বিবেচিত হচ্ছে, আর যা বেদকে অস্বীকার করেছে সেটা নাস্তিক দর্শন বলে বিবেচিত হয়। অর্থাৎ এটা স্পষ্টীকৃত ভারতীয় আস্তিকতা বেদকে কেন্দ্র করে। বেদ প্রকাণ্ড। দেখেন, কেবলমাত্র আমরা শুনেছি ঋক্সাম, যজু, অথর্ব। বেদের যে 4 প্রকার ভেদ, কেবলমাত্র বেদ এর মধ্যে সীমাবদ্ধ নয়। আবার প্রত্যেক বেদ ব্রাহ্মণ, আরণ্যক, সংহিতা, উপনিষদ ভেদেও চতুর্বিধ। আবার প্রত্যেকটা ব্রাহ্মণ, আরণ্যক আদি বিবিধ শাখায় শাখা বিশিষ্ট। তো বেদের ব্যাপ্তি অনেক বড়, প্রকাণ্ড বেদ। এরই সঙ্গে ষট বেদান্ত আছে। এই ষট বেদান্ত কিন্তু বেদেরই অধীনে। এমনকি ইতিহাস, পুরাণ এই বৈদিক শাস্ত্র। মানে বেদকে সম্পূর্ণরূপে যদি কেউ জানতে চায়, তাহলে বেদের আরণ্যক, উপনিষদ, সংহিতা আদি সবকিছু তো জানতে হবে। তৎসঙ্গে বেদ বুঝতে হলে আপনাকে বেদের সঙ্গে সঙ্গে ইতিহাস, পুরাণ, ষট বেদান্ত বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত এটাকে উপলব্ধি না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ বেদ উপলব্ধি করা যাবে না। কেউ কেউ মানে ঘোর বৈদিক যারা, অনেক সময় তারা মনে করেন বেদ মানে শুধুমাত্র এটি যজু, সাম, অথর্ব, এই 4 বেদ বুঝলেই হয়ে গেল। তা নয়, বেদের সঙ্গে এগুলো জড়িয়ে আছে। ইতিহাস, পুরাণ, বৈদিক সাহিত্য, বৈদিক শাস্ত্র। এই জন্য ইতিহাস, পুরাণকে শাস্ত্রকারগণ পঞ্চম বেদের মর্যাদা দিয়েছেন। এই জন্য আপনারা জানেন মহাভারত, রামায়ণ আদিকে পঞ্চম বেদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো বেদ মানে সমূহ জ্ঞান। এর মধ্যে পুরাণ, বৈদিক জ্ঞানের সম্পূর্ণ বিকাশ। বৈদিক ধর্ম, বৈদিক ধর্মের যে ব্যক্তি, সেটাকে উপলব্ধি করতে হলে পুরাণ অধ্যয়ন ভীষণভাবে প্রয়োজন। এখন পুরাণ আমাদের শাস্ত্রানুসার অষ্টাদশ মহাপুরাণ। এর মধ্যে সব থেকে একেবারে শেষোত্তম যিনি প্রাদুর্ভূত হয়েছেন, আমরা জানি উত্তর 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 যিনি আসেন, সেখানে 60 থেকে 60তম আসতে থাকে। যেমন গাই দোয়ার পর প্রথমে যেটাকে পাই সেটা দুধ,
দুধকে জমিয়ে ফেললে দই, দইকে যখন মন্থন করা হবে তখন সেখান থেকে দুগ্ধের স্বাদ নবনীত প্রাপ্তি হবে। আর এই নবনীত থেকে ঘৃত প্রস্তুত হবে, মানে উত্তরোত্তর 60 থেকে 60তম বস্তু প্রাপ্তি হবে। ঠিক তেমনি এই যে আমাদের বৈদিক জ্ঞানের যে সার, সেই সার থেকে 60তম জ্ঞান হলেন শ্রীমদ্ ভাগবত। ভাগবত একেবারে আমাদের বেদ, বেদাঙ্গ, বেদান্ত আদি যত যত শাস্ত্র আছে, এখানে ঋষি বলেই দিলেন সর্ব বেদান্ত সারম হি শ্রীমদ্ ভাগবত বিশ্বতে। বেদ, বেদাঙ্গ, বেদান্ত আদি যত যত শাস্ত্র আছে, সেই শাস্ত্রগুলিকে যেন ভগবান বেদব্যাস এত সুন্দর একটা মন্থন পাত্রে ঢেলেছেন। ঢেলে যেমন দধি মন্থন হয়, তেমনি করে ভগবান বেদব্যাস শাস্ত্র সমূহকে মন্থন করেছেন। আর মন্থন স্বরূপ সর্বশাস্ত্রের সারাৎসার রূপে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে প্রাপ্তি করেছেন। এই জন্য শ্রীমদ্ ভাগবত শ্রবণ কেবলমাত্র একটা পুরাণ শ্রবণ বা পুরাণ অধ্যয়ন নয়। শ্রীমদ্ ভাগবত সমূহ জ্ঞানের একত্রীকরণ। এই জন্য ভাগবতকে বলা হয়েছে সর্বশাস্ত্র মুকুটমণি, সর্বশাস্ত্র শিরভূষণ। যেমন শিরভূষণ রূপে মুকুট ধারণ করা হয়, মুকুট সর্বোপরি বিরাজমান থাকে, তেমনি বেদ, বেদাঙ্গ, বেদান্ত আদি সমগ্র শাস্ত্রের মুকুটমণি রূপে সাক্ষাৎ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বিরাজমান আছে। আমাদের আচার্য শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় সিদ্ধান্ত প্রসঙ্গে গিয়ে বলেছেন, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। যদি মনের মধ্যে কোনো বিচার বিশ্লেষণ করে কোনো সিদ্ধান্ত প্রাপ্তি করতে হয়, তাহলে ভাগবতের স্মরণ নিতে হবে। কারণ ভাগবত হলেন সিদ্ধান্ত সার, এর উপরে আর কোনো সিদ্ধান্ত নেই। সর্বোত্তম সিদ্ধান্ত সমূহ সন্নিবিষ্ট এই যে এখানে, তা শ্রীমদ্ ভাগবত। এই জন্য যত শাস্ত্র আছে, বেদ, বেদান্ত, বেদাঙ্গ আদি পড়বার পর শ্রীমদ্ ভাগবত পঠন মাত্রেই প্রকৃতি হয়ে যায়। যেমন আমরা ভোজনের শেষে যখন মিষ্টান্ন বা পায়েস গ্রহণ করি, তখন ভোজনের প্রকৃতি হয় ঘটে। আর ভোজনের প্রকৃতি হেতুই মিষ্ট দ্রব্য পরিশেষেই পরিবেশন করা হয়, তাই না? মধুরেণ সমাপয়েৎ। কারণ ভোজন আনতে যখন একটু সামান্য মিষ্ট দ্রব্যের প্রয়োগ হয়, সেটা ভোজনের প্রকৃতি, ভোজনের প্রকৃতি হয়ে যায়। ঠিক তেমনি বেদ, বেদাঙ্গ, বেদান্ত আদি সবকিছু করবার পর যদি ভাগবত না জানা হয়, প্রকৃতি হয় না। যেমন ধরুন কোন অনুষ্ঠান বাড়িতে অনেক খাবারের আয়োজন হলো, কিন্তু মিষ্টি নাই, শেষ পাতে যদি মিষ্টি পরিবেশন না হয়, তাহলে ভোজনকে আধা মানা হয়। পরিশেষে তো একটু সামান্য হলেও মিষ্ট দ্রব্যের প্রয়োগ হওয়া চাই, নইলে সেটার প্রকৃতি হয় না। ঠিক তেমনি বেদ, বেদাঙ্গ, বেদান্ত আদি যতই শাস্ত্র করে, যিনি ভাগবত করেন নাই, আমাদের ভারতীয় শাস্ত্রানুসার মনে করা হয় তিনি এখনো কিছু সম্পূর্ণরূপে সমূহ রূপে জানতে পারেন। কিন্তু যারা বেদ, বেদাঙ্গ, বেদান্ত করে নাই, কেবলমাত্র ভাগবত করেছেন, একমাত্র ভাগবত আশ্রয় মাত্রই বেদ, বেদাঙ্গ, বেদান্ত আদি জ্ঞানের পরিস্ফুটন। সঙ্গে সঙ্গে তার মধ্যে সমগ্র শাস্ত্র আপনা আপনি উপস্থিত হয়ে যায় না। এর জন্য এখানে ভাগবতের স্বরূপ বর্ণনা করতে গিয়ে বলছেন, শ্রীমদ্ ভাগবত আখ্যায়াম প্রত্যক্ষ কৃষ্ণহি। ভাগবত তো গ্রন্থ নয়, একটা বই নয়, একটা পুস্তক নয়। অনেক সময় প্রচলিত ভাষায় আমরা বলি না, বই পাঠ শুনে আসি, এই কথাটাও গর্হিত। কারণ ভাগবত কোন বই নয়, মহারাজ। ভাগবত সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত আখ্যায়াম প্রত্যক্ষ কৃষ্ণই, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ।
গ্রন্থ রূপে ভাগবত কৃষ্ণ অবতার। আপনারা জেনে থাকবেন যে এটা কুচবিহার। কুচবিহারের ইতিহাসে মহারাজা নরনারায়ণ দেবের সময় কুচবিহারের ভূমিতে আসামের বৈষ্ণব সন্ত শঙ্করদেব প্রবেশ করেন। শঙ্করদেব বৈষ্ণব মহাত্মা ছিলেন না। তিনি এতটাই বৈষ্ণব ছিলেন যে যে দেশে বিষ্ণু মন্দির নাই, যে দেশে বৈষ্ণবীয় আচার নাই, সেই দেশে তিনি গমন করতেন না। বৈষ্ণব নিষ্ঠা, গৌরীয় বৈষ্ণবের এরকমই নিষ্ঠা। আমরা পদের মধ্যে শুনতে পাই, যে দেশেতে নিতাই নাই সে দেশে না যাব, নিতায় বিমুখ জনার মুখ নাহি। এ বৈষ্ণব নিষ্ঠা। তো কদাচিৎ কুচবিহারের মহারাজা নরনারায়ণ দেব বৈষ্ণব সন্ত শঙ্করদেবকে যখন নিমন্ত্রণ জানান, রাজা নিমন্ত্রণকে প্রত্যাখ্যান করেছিলেন এই সাধু। রাজার ইগোতে খুব বড় সড় ধাক্কা লেগেল। আমি রাজা নিমন্ত্রণ করলাম, আমার নিমন্ত্রণকে অবজ্ঞা করে ফেললাম। তার কারণ কি? রাজাকে জিজ্ঞাসা করলেন শঙ্করদেব যে তোমার দেশে কোচবিহারে কোন বিষ্ণু মন্দির আছে? বলে না। কারণ বরাবর কোচবিহার শৈব এবং শাক্ত মন্দিরেই পরিপূর্ণ ছিল এবং এই দেশের যারা মানুষ তারা ঘোর রূপে শক্তি আরাধনা আদি করতেন। আপনারা ইতিহাস খুললেও পাবেন এবং বর্তমান সময়েও এখনো পর্যন্ত কোচবিহারের রাজ পরম্পরায় পূজিত দেবীদের যদি পূজন আপনারা দেখেন, দেখবেন কোচবিহারের মহারাজা প্রতিষ্ঠিত যিনি দেবী, সে সচরাচর বাংলার অন্যান্য প্রান্তে দুর্গার মতো দেখতে পাবে। তিনি ভীষণ, তার গাত্রবর্ণ একবার রক্তবর্ণ। শুধু রক্তবর্ণই নয়, আপনারা কতটা জানেন আমি জানি না, তবে কোচবিহারের ইতিহাস অনুযায়ী এখনো পর্যন্ত অষ্টমী এবং নবমীর রাত্রে দেবীর যে বিশেষ পূজা হয় সেখানে নর রক্ত এবং বিভিন্ন পশু আদি বলি দেওয়ার বিধান আছে। এবং এখনো পর্যন্ত দেবীর পূজনের জন্য মদ্য মাংস আদি প্রয়োগ করা হয়। তো বরাবর এই দেশে এইরকমই আচরণ হয়ে এসেছে, কারণ এটা কামরূপীয় দেশ। বিভিন্ন রকমের তন্ত্র মন্ত্র এবং বিভিন্ন হঠযোগ আদির উপরই এদেশের মানুষজন দেবীর সন্তুষ্টি বিধান করতে তৎপর হয়েছেন। তো ফলে এই দেশে বৈষ্ণবীয় ভাবধারা পূর্বে তেমন ছিল না। শঙ্করদেব সেই সময় এখানে বৈষ্ণবীয় ধারা প্রতিষ্ঠা করেছেন। তো শঙ্করদেব যেমন বললেন যেখানে বিষ্ণু মন্দির নেই, এখন আমি পাই রাখবো না। রাজার এতটাই ইগো হয়েছিল, যার ফলশ্রুতি পরবর্তীতে কোচবিহারে ভূমিতে মদন মোহন দেবের প্রতিষ্ঠা। এবং মদন মোহনের প্রতিষ্ঠার পর শঙ্করদেব কোচবিহার প্রবেশ করেন এবং জীবনের শেষ সময় পর্যন্ত তিনি কোচবিহারেই ছিলেন এবং এখনো পর্যন্ত কোচবিহারের মধুপুর ধামে তার সমাধি বিরাজমান আছে। তো যাই হোক, আমি প্রসঙ্গক্রমে এটা বলছি এর জন্য যে শঙ্করদেবের প্রতিষ্ঠিত নামঘর আসামে এখনো পর্যন্ত সব থেকে বড় উপাসনালয় হিসাবে মানা হয় এবং অ্যাসামিসদের কাছে এটা একটা তাদের জাতীয় সিম্বল নামঘর। মানে প্রত্যেক জাতির কিছু জাতীয়তা বোধ থাকে, বাঙালিদের যেমন বিশেষ কিছু আছে, তবে অ্যাসামিসদের কাছে নামঘর একটা জাতীয় সিম্বল আছে। আর এই নামঘরে যদি কখনো আপনারা যান, আসামি শঙ্করদেব প্রতিষ্ঠিত যত নামঘর আছে, সেই নামঘরে গিয়ে দেখবেন কোনো বিগ্রহ, কোনো মূর্তি থাকে না। সেখানে ভগবত স্বরূপ রূপে কেবলমাত্র শ্রীমদ্ ভাগবত গ্রন্থ প্রতিষ্ঠা হয়ে থাকে। কেবলমাত্র ভাগবত আছে আর সেখানে কেবলমাত্র
একবারে বড় বড় করতাল ঝম্প সহযোগে শুধু হরিনাম সংকীর্তন। ওখানে ভাগবত আর নামই প্রধান। কারণ শঙ্করদেব জীবনে দুই ভগবানকে মেনেছেন এবং আসামের সাধারণ সাধারণ প্রত্যন্ত অঞ্চলে এই দুই ভগবানেরই প্রচার করেছেন। এক ভাগবত স্বরূপ ভগবান, কথারূপী ভগবান, আর এক নাম রূপী ভগবান, হরিনাম স্বরূপ। যেটা বলবার জন্য এতদূর আমি বললাম সেটা হলো শ্রীমদ্ ভাগবত কিন্তু কোনো পুস্তক নয়, এটি সাক্ষাৎই ভগবান। ভগবান বলে এখনো পর্যন্ত নামঘরগুলিতে ভাগবত মূর্তি প্রতিষ্ঠিত থাকেন, যিনি সাক্ষাৎ ভগবত স্বরূপে সেখানে পূজিত, বন্দিত, আরাধিত। তো ভাগবত কোন পুস্তক নয়। এর জন্য আমরা প্রচলিত ভাষায় যে বই পাঠ বলে থাকি, যারা বলেন তারা আজকে থেকে অন্তত এইরকম একেবারেই জ্ঞেয় ভাষাটাকে পরিত্যাগ করে কথা শুনতে যায়। কথা ব্রহ্ম, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তিতে ভৃদাজনা। ভগবানের কথা, কথা সাক্ষাৎ ভগবৎ স্বরূপ। এর জন্য কোথায় যাচ্ছি? হরি কথা শ্রবণ। কোথায় যাচ্ছি? ভগবানের কথা শুনতে। বাস এই স্ট্যান্ডার্ড এবং এই প্রয়োগ যথাযথ। কিন্তু যদি আমরা বই পাঠ বলে ফেলি তাহলে ওটা কটু হয়ে যায় এবং দোষ হয়ে যায়। কারণ শ্রীমদ্ ভাগবত রূপে যিনি প্রতিষ্ঠিত, তিনি কোন পুস্তক বা বই নন, ইনি স্বয়ং শ্রীকৃষ্ণ। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত শনি করান সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। এখানে দুই ভাইকে নিতাই গৌরাঙ্গ। অনেকে মনে করেন মহাপ্রভু বুঝি ভাগবত প্রচার করেন নাই। আজকাল শুধু পশ্চিম দেশ থেকে সঙ্গীতময় ভাগবত এসে চারিদিকে ছেয়ে গেল। এর আগে এদেশে ভাগবতই ছিল তা নয়। যদি আপনারা মহাপ্রভুর দিনচর্যা দেখেন, চৈতন্য ভাগবত পড়ে দেখবেন, মহাপ্রভু প্রত্যেক দিন গদাধর পণ্ডিতের কাছে বসে ভাগবত শুনতেন। গদাধর সম্মুখে পড়েন ভাগবত, চৈতন্য ভাগবতের লাইন। প্রত্যেকদিন মহাপ্রভু প্রাতঃলীলায়, যারা গুরু গৌরাঙ্গের অশেষ কৃপায় নিত্য লীলা স্মরণ করেছেন, তারা প্রাতঃলীলার দিকে যদি দেখেন তাহলে দেখবেন প্রাতঃলীলাতে প্রত্যহ শ্রীমান মহাপ্রভু সচির অঙ্গনে বসে গদাধর পণ্ডিতের মুখ থেকে শ্রীমদ্ ভাগবত শোনেন। আর ভাগবতে কি শোনেন? চৈতন্য ভাগবতে বর্ণনা আছে, ধ্রুবের চরিত আর প্রহ্লাদের চরিত, শতাবৃত্তি করি প্রভু শোনেন স্বাগতিক। মহাপ্রভু নিত্য প্রতি এই ধ্রুব প্রহ্লাদ আদি চরিত্রের শত শতবার ধ্যান করতেন। কেন? একটা প্রশ্ন হতে পারে, মহাপ্রভু তো অনর্পিত চরিঞ্চিরা, তিনি তো রাধারানীর প্রেম মাধুর্য প্রচার করবার জন্য এবং সেই প্রেমরস আস্বাদন করবার জন্যই এসেছেন। কৈছন্ন রাধা প্রেমা, কৈছন্ন মধুরিমা, কৈছন্ন রসে পিহভোর। তাহলে সেই রস আস্বাদন করতে এসে তিনি ধ্রুব চরিত্র প্রহ্লাদ চরিত্রের অনুধ্যান কেন করেছেন? এটা খুব মন দিয়ে শুনুন। ধ্রুব প্রহ্লাদের যে নিষ্ঠা রয়েছে, ধ্রুব কেন? আমরা ধ্রুব চরিত্রে যখন প্রবেশ করবো তখন দেখবেন ধ্রুব কিরকম ছিল। ধ্রুব আমার মতন সামান্য অল্প বুদ্ধি সম্পন্ন বালক, সাধারণ বুদ্ধি বৃত্তিধারী। তার বিমাতার বাক্যবাণে আহত হয়ে মনে হয়েছিল যে আজকে আমি যদি রাজা হতাম তাহলে আমার উপর থেকে কথা বলতে পারতো না, তাহলে আমাকে রাজাই হতে হবে। সৎমা এতগুলো কথা শুনিয়ে দিল, আমি রাজা হতে চাই। রাজা হলে আমার উপর থেকে কথা বলবে, তাহলে আমার মায়েরও দুঃখ ঘুচে যাবে, আমারও দুঃখ ঘুচে যাবে, তাহলে সিংহাসনটা আমার চাই। ধ্রুব মনের মধ্যে সিংহাসন আরোহণের সংকল্প নিয়ে ভজন করতে গেছেন, কিন্তু ভজন করেছেন তিনি অনাদির আদি গোবিন্দের। আর এমন ভজন করলেন, মধুবনে যখন সাক্ষাৎ ভগবান প্রকট হলেন, ধ্রুবের অন্তঃকরণে যাবতীয় কলুষ কামনা ধুয়ে সাফ হয়ে গেল। ভগবান যখন বলছেন ধ্রুব বর যা, ধ্রুব বলছেন ঠাকুর বর ইচ্ছা করেছিলাম কিন্তু এখন আর চাই না। বলে কেন? বলে কেন? তোমার দর্শনে আমার সব বাঞ্ছার প্রকৃতি হয়ে গেছে। কারণ আমি চেয়েছিলাম সিংহাসন সুখে থাকবো বলে, তো এখন উপলব্ধি হয়ে গেছে তোমার এই চরণে যে সুখ, কোটি কোটি সিংহাসনে সেই সুখ মিলবে না, তাহলে এই চরণ ছেড়ে অন্য কিছু চাইবো কেন?
অর্থাৎ এখানে স্পষ্টীকৃত হয় যে কামনা করেও যদি কেউ ভগবত ভজন করেন, ভগবান তার চিত্ত এতটাই শুদ্ধ করে দেন যে তিনি কামনা মুক্ত হয়ে গিয়ে ভগবানের চরণ কমলকে আশ্রয় করেন, তার আর অন্য কোনো কামনা থাকে না। তো আমরা সাধারণ সংসারী মানুষ, আমাদের কাছে এটা আশার আলো, কারণ আমরা তো যতই বলি, যতই তিলক দিই, যতই ছাপা দিই, যতই গলা ভর্তি মালা করি না কেন, হাজার হোক, আমরা তো গৃহস্থ মানুষই। অনন্য শরণাগতির কথা আমরা বলছি, কিন্তু বুকে হাত রেখে বলুন তো সত্যি কি আমরা অনন্য শরণাগতিতে যেতে পারি? অনন্য শরণাগতি ভগবত ভজনের শ্রেষ্ঠতম স্থান, কিন্তু আমাদের মতন হতভাগ্য জীবের কি অনন্য শরণাগতি হয়? অনন্য শরণাগতি হয়েছে কখন বুঝতে পারে? যখন যার চিত্তে ভগবান ভিন্ন আর কোন স্মৃতিই নাই মাঝে। খুব ভালো করে মন দিয়ে শুনুন, ভগবান ভিন্ন আর অন্য কোন স্মৃতি হবে না। রূপ গোস্বামী পাদ ভক্তিরসামৃত সিংহ প্রথমেই বলেছেন, অন্যাম বিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদ্যনামৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তিরুত্তমা। ভালো করে লক্ষ্য করুন, মহারাজ অম্বরীশ স্বসাগরা সদ্দীপা পৃথিবীর অধীশ্বর রাজা, কিন্তু তারপরেও তিনি চরণের দ্বারা ভগবত সেবা করেছেন। প্রত্যেকটা ইন্দ্রিয় তার ভগবত সেবায় নিযুক্ত, চরণের দ্বারা সেবা। ভাগবত বলছেন, সবাই মানো কৃষ্ণ পদারবিন্দায় বাচাংশি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। রাজা হয়েও তার বাক্যটা একমাত্র হরি গুণগান ছাড়া কিছু বলেনি, তার কানটা হরি গুণগান ছাড়া কিছু শোনেনি। তার চলন মানে তিনি পদের দ্বারাও যে চলেছেন, একমাত্র ভগবানের মন্দির, ভগবত ভক্তের সেবা, ভগবানের ধাম, ভগবানের তীর্থ পরিদর্শন করবার জন্য গেছেন। যেখানে হরি কথা সৎসঙ্গ সেখানে গেছেন, অন্য কোন কাজের জন্য তার পাও চলে নাই মহারাজ। বলে কি কথা, রাজা হয়ে কোনোদিন যুদ্ধ টুদ্ধ করতে যাননি। মহারাজ অম্বরীশের পুরাণান্তরে এরকম বর্ণনা আছে যে কদাচিৎ মহারাজ অম্বরীশের দেশে শত্রু আক্রমণ করেছেন, তো যিনি সেনাপতি তিনি এসে দেখছেন রাজা তখনও মনের সুখে ঠাকুরের সেবা করেছেন খুব। তো সেনাপতি বলছেন, মহারাজ সর্বনাশ হয়ে গেছে। বলে কিসের সর্বনাশ? আমার সাম্রাজ্যে সাক্ষাৎ মঙ্গলময় মঙ্গল নিকেতন মঙ্গল আয়তন ভগবান বিরাজমান, আর আমি তার চরণ সেবায় নিযুক্ত আছি, এখানে অমঙ্গল হওয়ার সম্ভাবনাই নেই। বলে বুঝতে পারছেন না মহারাজ, শত্রু আক্রমণ করে ফেলেছে, আপনাকে এখনই যেতে হবে, এখন ঠাকুর ঘরে থাকার সময় নেই, এখন তরবারি নিয়ে ছুটতে হবে। রাজা বলছেন, সাম্রাজ্য যা রক্ষা তিনি করুন, আমি তো তাঁর সেবক মাত্র, এই সাম্রাজ্য তো তাঁরই, তাঁর চরণে সব সঁপে দিয়েছে, সেই সাম্রাজ্য তাকেই সঁপে দিয়েছে, আমি এখন তাঁর সেবা ভিন্ন কোথাও যেতে পারবো না। যার সাম্রাজ্য তিনি রক্ষা যদি করেন করবেন, আর যদি না করেন তো কোন শত্রু নিয়ে যাবে সেটা তো তাঁর ব্যাপার। বেচারা সেনাপতি মনটা ভার করে চলে গেল, আর রাজ্য রক্ষা হবে না। ধুর, এইরকম রাজা হলে কি রাজ্য রক্ষা করা যায়? মন ভার করে গেলেন, তবু শেষ রক্ষা সৈন্য সামন্ত নিয়ে কোন রকমে যাওয়া যায়, যদি তবু কিছুতে রক্ষা করা যায়। সৈন্য সামন্ত নিয়ে সেনাপতি এগিয়ে যেতেই শুনতে পেলেন জয় জয়কার, মহারাজ অম্বরীশের জয়, মহারাজ অম্বরীশের জয় হয়ে গেছে। শুনেই তিনি ছুটে এলেন রাজধানীতে, আবার এসে দেখেন তখন মহারাজ অম্বরীশ ঠাকুর ঘরেই সেবা করছেন। বলে, বারে মহারাজ, আপনি আমায় বলেন আপনি ঠাকুরের সেবা ছেড়ে বেরোবেনই না, আর অথচ আপনি আমার আগে গিয়ে শত্রু দমন করে জয় করে ফের ঠাকুর ঘরে ঢুকে পড়লেন এত তাড়াতাড়ি। মহারাজ অম্বরীশ বলছেন, আমি বেরোইনি ঠাকুর ঘর থেকে, আমি করতে বেরোলাম, এখন এখানেই আছি। তাহলে যুদ্ধ করলো কে? সাক্ষাৎ ভগবান। এরকম প্রমাণ অনেক আছে, অনেক অনেক প্রমাণ আছে। কদাচিৎ পুরীর রাজা যখন ছিলেন পুরুষোত্তম দেব, সেই সময় তার একটা ঘটনা আছে মহারাজ। তো কাঞ্চির রাজকন্যার সম্বন্ধে এসেছিল উড়িষ্যার রাজার সঙ্গে। তো এখন পাকা দেখা কোন দিন করতে আসবে কাঞ্চি থেকে, তো উড়িষ্যাতে রথযাত্রা সব থেকে পবিত্রতম দিন মানা হয়। তো সবাই বলেন রথযাত্রার দিনই পাকা দেখাটার ব্যবস্থা। তো কাঞ্চির রাজারা, শ্বশুর বাড়ির লোক সবাই নানাবিধ অনেক অনেক দ্রব্য সম্ভার নিয়ে এসেছেন।
এখন রথের দিন এসেছে না, রাজাকে খুঁজে পাওয়া যাচ্ছে, রাজা তো তখন জগন্নাথের সেবায় ব্যস্ত। এখন কাঞ্চি রাজ যিনি ছিলেন তিনি রাজা কোথায় এখানে, কাউকে তো রাজা দেখতে হবে, রাজার মতো ঠাটবাটওয়ালা তো কেউ নেই, সব তো কাজ নিয়ে ব্যস্ত। রাজা এর মধ্যে কোন একজন প্রজা বলছে আমি রাজা দেখতে হবে, দেখেন জগন্নাথের রথের সামনে ঝাড়ু সেবা করেছেন জগন্নাথ। কাঞ্চি রাজ দেখে বলছেন এই রাজা এতই নোংরা, এতই নিকৃষ্ট যে তার একটা ঝাড়ু দেওয়ার লোক নেই, ঝাড়ু দেওয়ার জন্য রাজাকে ঝাড়ু দিতে হয়, রাজা ঝাড়ুদার মাত্র, ছি, ঝাড়ুদারের সঙ্গে রাজকন্যার বিয়ে অসম্ভব। তিনি একেবারে সেটা তো একেবারে সঙ্গে সঙ্গে না করে চলে গেলেন যে এই ঝাড়ুদার রাজার সঙ্গে তো আমি কিছুতেই মেয়ের বিয়ে তো দেবই না, আর একজন ঝাড়ুদারের তো রাজা হওয়ার যোগ্যতাও নেই, তাই আমি অবিলম্বেই ওড়িশা আক্রমণ করে ওড়িশা বিজয় করব। আর ওড়িশার এই এক সামান্য ভগবান যার নাক নাই, মুখ নাই, হাত নাই, পা নাই, এই এক অচল ভগবান, এই ভগবানের পূজা নিয়ে রাজা করে আছে, তাকে বুঝিয়ে দেবো যে এই ভগবানেরও কোনো ক্ষমতা নেই, আর এর জন্য এখানকার রাজারাও অপদণ্ড হয়ে গেছে, নিষ্কর্ম হয়ে গেছে। এর জন্য এই জগন্নাথকে নিয়ে গিয়ে আমরা কাঞ্চি গণেশের পেছনে রেখে দেব। রাজা বললেন আর যদি ওড়িশা যদি কাঞ্চি বিজয় করে তাহলে কি হবে, বলে অসম্ভব, বলে যদি হয় তাহলে কাঞ্চির গণেশ এসে জগন্নাথের পেছনে থাকবে। যুদ্ধের দিন রাজা তো যুদ্ধযাত্রা করেনি মহারাজ, তো সবাই বারবার অনুমতি মানে খুব প্রেরণা দিচ্ছে মহারাজ এই সময় যুদ্ধে না গেলে নাক কান কাটা, ওড়িশাবাসীর নাক কান কাটা, সব থেকে বড় কথা ভগবান জগন্নাথের অপমান হয়ে যায়, নইলে জগন্নাথকে নিয়ে গিয়ে কাঞ্চি গণেশের পেছনে দাঁড় করিয়ে দেবে, এটা কি ভালো লাগবে? রাজা তখন বললেন বেশ, জগন্নাথের সম্মানার্থে তো যেতে হয়। এবার রাজা যখন সৈন্য সামন্ত নিয়ে রওনা হলেন, মাঝ রাস্তায় যখন রাজা পৌঁছেছেন, এক গোয়ালিনী রাজার সামনে এসে দাঁড়ালেন। দাঁড়ান, বলে কি হলো? বলে আপনার দুই সেনা সবার আগে যাচ্ছিল, এই যে আমার ঢোল টোল সব খেয়ে চলে গেছে মহারাজ, আর বলে যে পেছনে রাজা আসছে, রাজা দাম দিলে, তো দাম দিলাম। রাজা বলছেন আমি সবে মাত্র যাত্রা করলাম, কোন সেনা টেনা আসে না, এখন বোধহয় গোয়ালিনী বুড়ি দরিদ্র রাজার কাছে কিছু অনুদান নেওয়ার মতন কিছু চাইছে। তখন বুড়ি পটিয়ে বলছেন আপনি বিশ্বাস করছেন না যে আমার ঘোর খেয়ে গেছে আপনার সৈন্য? এই দেখেন, সঙ্গে সঙ্গে একটা আংটি বের করে দিলেন। বুড়ি তো জানে না এই আংটি কত দাম, এখন সেই আংটিটা বের করে রাজার হাতে দিলেন, বলে এটা স্মারক রূপে দিয়ে গেছে যে রাজা যদি আমাদের চিনতে না পারে এই আংটিটা দেখালেই রাজা চিনে যাবে। এবার আংটিটা যখন রাজার হাতে পৌঁছেছে, রাজা দেখতে পাচ্ছেন সাক্ষাৎ ভগবান জগন্নাথের হীরের আংটি। এটা ভগবান জগন্নাথের আংটি, যা শ্রীমন্দির থেকে কখনো বেরোতেই পারে না। আর শ্রীমন্দিরের ভেতরে গিয়ে বুড়ি চুরি করে আনলে এত বড় ক্ষমতা নেই। এটা তার হাতে পৌঁছলে কি করে, এইরকম চিন্তায় ব্যস্ত, দু চোখ দিয়ে দরদর করে জল করতে শুরু করলো যে সারা জীবন জগন্নাথের পাদতলের সেবা করে কোনোদিন জগন্নাথ সাক্ষাৎ দর্শন করে নাই। আর এই বুড়ি গোয়ালিনীর এত ভাগ্য, সেই জগন্নাথ বলভদ্র ভগবানকে নিজের হাতে ঢোল খাইয়ে দিয়েছেন, কত সৌভাগ্য। রাজা তো শাস্ত্র নেত্র হয়ে গেছে, ঠিক এইদিকে চারিদিকে জয় জয়কার হয়ে গেল যে কাঞ্চি বিজয় হয়ে গেছে। রাজা উপলব্ধি করলেন ভগবান জগন্নাথ স্বয়ংই কাঞ্চি বিজয় করেছেন, আর সেই কাঞ্চি বিজয়ের স্মারক স্বরূপ এখন পর্যন্ত কাঞ্চি গণেশ, আপনারা যদি কখনো পুরীতে যান, পুরীর মন্দিরের পেছনেই কাঞ্চি গণেশ আছে এখন। তো রাজাধিরাজ মহারাজ পর্যন্ত ভগবত চরণ যখন আশ্রয় করেছেন, কতটা অনন্য শরণাগতি। এটা আমি অনন্য শরণাগতির কথা বলছি। আমাদের জীবনে যদি এইরকম অনন্য শরণাগতি হয় তখন কিচ্ছু লাগবে না। মহারাজ ইন্দ্রদ্যুম্ন যখন জগন্নাথ ভগবানকে প্রতিষ্ঠা করলেন, ব্রহ্মাজি এসে জ্যৈষ্ঠ পূর্ণিমাতে প্রতিষ্ঠা করলেন, রত্নবেদীতে জগন্নাথ ভগবান সাক্ষাৎ প্রকট হয়ে গেছেন, বলভদ্র ভগবান প্রকট হয়ে গেছেন, সুভদ্রা মা প্রকট হয়ে গেছেন, একবার চতুর্ধামূর্তি প্রকট হয়ে দাঁড়িয়েছেন। রাজাকে বলছেন মহারাজ বর চাও। রাজা ইন্দ্রদ্যুম্ন কি বর চাইলেন জানেন? রাজা ইন্দ্রদ্যুম্ন বলছেন ঠাকুর যদি সত্যি বর দিতে চাও, এই বর দাও আমার বংশে যেন আর কেউ না উৎপন্ন হয়, আমার বংশ যেন এখানেই শেষ হয়ে যায়। বলে এটা বর হলো না অভিশাপ? হলো বংশ শেষ করার, এ তো অভিশাপ।
লোকে কি বলবে যে জগন্নাথের পূজা করে বংশ নির্বংশ হয়ে যায়, লোকে তার পুজোই করবে না এমন ঠাকুর। এমন বর কেন চাইছো? মহারাজ ইন্দ্রধনু বলছেন, ঠাকুর প্রথমত আমি আমার বংশে আর কাউকে চাই না। কেন জানো? কারণ আমি চাই না তুমি জগন্নাথ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র নাথ, অথচ আমার কুলে কোনো কুলাঙ্গার যদি উৎপন্ন হয়ে কোনোদিন তোমার মালিকানা দাবি করে বসে যে এই মন্দির আমার, হ্যাঁ এই ঠাকুর আমার, এই সেবা আমার, এইরকম যদি কেউ মালিকানা দাবি করে বসে, এরকম কোন কুলাঙ্গার যেন আমার কুলে উৎপন্নই না হয়, তার জন্য আমি কোনো বংশধর চাই না। তুমি জগন্নাথ জগতের নাথ হয়ে বিরাজমান হয়ে থাকো। আর দ্বিতীয়ত, হে বলভদ্রদেব, হে জগন্নাথ ভগবান, তোমাদের দুজনকে দেখে আমাদের চিত্তে এত অত্যুত্তম বাৎসল্য আবির্ভূত হয়ে গেছে, এখন তোমাদের ভিন্ন আর কাউকে আমরা পুত্র রূপে মেনেও নিতে পারবো না। তাই যদি পুত্র আমাদের হওয়ার দরকারই হয়ে থাকে, তাহলে তোমরাই দুজন আমার পুত্র হয়ে যাও, আর চাই না। তো যারা অনন্য শরণাগতিতে থাকে তাদের চিত্তে এমন হয়ে যায়। এখন আমাদের প্রশ্ন করতে হবে, আমার মনটা কি এমন হয়ে গেছে? এখনো পর্যন্ত দেখেন, যতই আমরা ঠাকুর সেবা করি, এখনো পর্যন্ত ঠাকুরের সঙ্গে আমাদের চিত্তটা বাঁধা হয় নাই। বাঁধা যদি হয়ে যেত না, ঠাকুরকে ফেলে রেখে আমরা কোথাও যেতে পারতাম না, ঠাকুর ছাড়া আমরা কোনো কিছু করতে পারতাম না। বাড়িতে ঠাকুরের কোন রকমে খিচুড়ি টিচুড়ি আলু সেদ্ধ অন্ন ভোগ দিয়ে অন্যের বাড়িতে গিয়ে শক্ত ব্যঞ্জনে অন্ন প্রসাদ খেতে পারতাম না, পারতাম? তার কথা মনে করত। আমরা অতটা অনন্য শরণাগতিতে যাই না, আমাদের শরণাগতি অতটা অনন্য নয়। অনন্য নয় বলেই এখনো পর্যন্ত আমরা সে গার্হস্থ লীলাতেই থাকি, বা গার্হস্থ আশ্রমী হই, বা ত্যাগী আশ্রমী অবলম্বন করি না কেন, আমরা বিচলিত হই, আমাদের ভয় আছে। এই বুঝে হারিয়ে গেল। গৃহস্থদের তো প্রতি পদে পদে ভয়। এখন সন্তানের একটু অসুখ হলে ঠাকুর সেবা লাটে উঠে যায় মহারাজ, ডাক্তারের কাছে দৌড়াবে, এই করবে সেই করবে। অথচ দেখেন মহারাজ অম্বরীশের রাজ্য আক্রমণ করেছে শত্রু, মন্দির থেকে বের হয়ে যায়। আমি পারবো আমার সন্তান অসুস্থ, ওই রকমই রেখেতে ঠাকুর সেবা করতে? শ্রীবাসের ছেলে মরে গেছে মহারাজ কীর্তনের সময়, শ্রীবাসের এতটুকুনো তার পুত্র শোক বিকার হয় নাই। এই অনন্য শরণাগতির লক্ষণ। যখন এইরকম অনন্য শরণাগতি হয়ে যাবে, তখন আর কিচ্ছু লাগে না। এরকম ভক্তের মেয়েরে তো গিরিধারী গোপালা দুঃসরান্ন কই, এটা অনন্য শরণাগতির কথা। শ্রীমদ ভাগবত আমাদের এই অনন্য শরণাগতির দিকে নিয়ে যাওয়ার জন্য এসেছে, কিন্তু একেবারে প্রথমেই সাধকের এই স্তর আসে না। প্রথম অবস্থায় সাধক যখন ভজন করতে আসবেন, তখন নানা রকম দ্বিধা দ্বন্দ্ব দোলাচলের মধ্যে চলে যায়। এটাকেই বলে অনর্থ। এই জন্য আমাদের রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধুতে ভজনের স্তর যখন বলেছেন, তখন বলেছেন আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ যথ ভজন ক্রিয়া তথই অনর্থ নিবৃত্তি রুচির আসক্তি ভাবস্থা। এই যে স্তর বললেন, একেবারে আশ্রয় মাত্রই প্রেম প্রাপ্তি হবে তা কিন্তু হবে না। তত শ্রদ্ধা, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সে সাধু সঙ্গ করে। কোনদিন যদি কারো চিত্তের মধ্যে শ্রদ্ধা উৎপন্ন, শ্রদ্ধা মানে কি? শ্রদ্ধা শব্দে এই শাস্ত্রে বিশ্বাস নিশ্চয়। শ্রদ্ধা শব্দের অর্থ আমাদের কবিরাজ গোস্বামী করেছেন শাস্ত্র বাক্যে দৃঢ় বিশ্বাস, যে শাস্ত্র যা বলেছে সেটাই শেষ কথা। আপনারা জানেন কিনা জানি না, এই গত পঞ্চমী তিথি শ্রী চৈতন্য চরিতামৃত জয়ন্তী ছিল। চৈতন্য চরিতামৃতের প্রাকট্য তিথি। শ্রী চৈতন্য চরিতামৃত সেদিনই সমগ্র জগতের জন্য কবিরাজ গোস্বামী পাদের হস্তকমল থেকে আমাদের ভাগ্যে মিলেছে। চরিতামৃতের এক একটা বাক্য তো সাধারণ নয়, মানে ভাগবতেরও সার বলতে যদি কিছু বলা হয়ে থাকে, তাহলে সেটা চরিতামৃত। এই জন্য গৌড়ীয় বৈষ্ণব নিষ্ঠা সহকারে চরিতামৃত করেন, কারণ গৌড়ীয় সিদ্ধান্ত সার হলো চরিতামৃত। শ্রীমদ ভাগবতে তো সর্ব সম্প্রদায়ের জন্য সিদ্ধান্ত দেওয়া আছে।
সব সম্প্রদায়ের মানুষই সেটাকে সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করতে পারে, কিন্তু চরিতামৃত কেবলমাত্র গৌড়ীয় সিদ্ধান্ত সার। একজন আদর্শ গৌড়ীয় বৈষ্ণবের জীবন কেমন হবে, তার জীবন যাত্রাতে ভক্তির প্রভাব কেমন হবে, ভক্তি কিরকম করতে হবে, তার মানে যাবতীয় তত্ত্ব, যাবতীয় তথ্য সবকিছু সমৃদ্ধ গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃত। এই জন্য কেউ যদি বাড়িতে প্রত্যেকদিন চৈতন্য চরিতামৃতটাও পড়তে পারে মহারাজ, অন্তত কিছু না হোক তার অন্তঃকরণের নিতাই গৌরাঙ্গ নিষ্ঠায় এসে যায়। আর যার নিতাই গৌরাঙ্গ নিষ্ঠায় এসে যাবে তার তো আর অন্য কোনো কিছুর দরকার নাই, তিনি সব পেয়ে এমনি পাবেন। কারণ নিতাই গৌরে নিষ্ঠা হয়ে গেলে এমনি রাধা কৃষ্ণের কৃপা হয়ে যায়। গৌর প্রেম রসার্ণবে সেই তরঙ্গে যে ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ, গৃহে বা মনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে নরোত্তম মাগে তার সঙ্গ। এই গৌরাঙ্গ নিষ্ঠার জন্য নিত্য প্রতি চৈতন্য চরিতামৃতের পাঠ করা। প্রত্যেকদিন চেষ্টা করবেন 1 পৃষ্ঠা করে অন্তত চৈতন্য চরিতামৃতে শুধু পায়ারগুলি করবেন। গৌড়ীয় বৈষ্ণবীয় জীবন যাপনের জন্য এটা খুব প্রয়োজন। প্রত্যেকদিন 1 পাতা করে, যদি সময় খুবই কম আর সময় যদি বেশি থাকে তো আরো বোঝে বা না বোঝে দেহ, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজীবে মতি, বুঝিবে রসের রীতি, শুনলেই হবে বড়। বুঝুক আর না বুঝুক, শুনতে শুনতে সব প্রাপ্তি হয়ে যাবে এই চরিতামৃত। তেরে কবিরাজ গোস্বামী পাদ সিদ্ধান্ত সার প্রকট করে দিয়েছে। সিদ্ধান্ত সার, তার বাক্য সবসময় সেটা ধারণ করে। তিনি যা বলেছেন সে অনন্য কথা, অত্যন্ত। তো সাধকের চিত্ত অনন্য শরণাগতিতে যখন যাবে তখন আর তার কোনো কিছু চাই না। অনন্য শরণযুক্ত ব্যক্তি তখন কি হয়ে যান, তখন আর তার কোনো চিত্তের মধ্যে কোনো কামনা থাকে না। তার চিত্তের মধ্যে কামনা থাকা মানেই তো কৈতব, আর কৈতবদের তো ভাগবতের প্রবেশ নাই, অকৈতব হয়ে যেতে হবে। অকৈতবটা কি? কৈতব শব্দে তুমি আত্মবাঞ্ছনা, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। দেখুন যতক্ষণ চিত্তের মধ্যে অন্য কামনা থাকছে, আর নিজেকে প্রশ্ন করতে হবে, আমার সংসারের সব কামনা চলে গেছে তো, বাড়িটা এখনো ভালো হচ্ছে না, আমার মনের মধ্যে কামনা হচ্ছে না তো বাড়িটা একটু ভালো করবো। মন্দিরটা ভাঙা হয়ে পড়ে আছে, আমার তো মনের মধ্যে কামনা হচ্ছে না, ওটা একটু ভালো করতে হবে, মেরামত করতে হবে। ছেলেটার চাকরি হচ্ছে না, মনের মধ্যে টেনশন হচ্ছে না তো, মেয়ের বিয়ে এখনো হয়নি, মন ছটফট করছে না তো, বাড়িতে কেউ অসুস্থ হয়েছে তাই নিয়ে আমি বিচলিত হচ্ছি না তো, তাহলে বুঝতে হবে আমার মন চিত্তে এখনো অনন্য স্মরণে পৌঁছায়। বলতে অনন্য শরণাগত অনেক সহজ, বাস্তবিক কতটাও সহজ নয়। তাহলে চিত্ত যখন অনন্য শরণাগতিতে এখনো পৌঁছায়নি, শুধু শুধু উপরে আমরা যদি মানে একবারে বুক ফুলিয়ে বলি ওটা অহংকার। কারণ যিনি অনন্য শরণাগত তিনি বুক ফুলিয়ে বলতেও পারেন না মহারাজ, তখন তো তিনি দিন হয়ে যান। তিনি তো নিজেকেই সব থেকে নিকৃষ্ট তখন ভাবতে শুরু করেন, আমার মতো অধমা কেউ নাই। ধ্রুবের জীবনে 5 বছর বয়সে ভগবত প্রাপ্তি হয়েছে। প্রহ্লাদজির জীবনের 5 বছর বয়সে সাক্ষাৎ নরসিংহ ভগবান প্রকট হয়েছে। আহা, কতজনকে কত কৃপা করলেন ভগবান। জগাই মাধায়ের মতন মহাপাপিষ্ঠ হা গৌর হা নিতাই বলে নবদ্বীপের ধুলাই গড়াগড়ি দিল। আমার তো এখনো হলো, কবে হবে? আমি কেন নিতাই গৌরাঙ্গ দর্শন করি নাই? আমি কেন এখনো ধ্রুবের মতন ভগবানকে দেখতে পেলাম না? আমার ভাগ্যে কেন নরসিংহ ভগবান প্রকট হয় না? কারণ আমি নিকৃষ্ট। কবিরাজ গোস্বামী নিজের পরিচয় দিচ্ছেন, জগাই মাধাই হইতে মুই সে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতে মুই সে লকিষ্ঠ। মোর যে নাম লয় তার পুণ্য ক্ষয়, মোর সঙ্গ করিলে তার পাপ হয়। এতটাই অহংকার। জগাই মাধাই থেকেও নিকৃষ্ট। তারপরে চৈতন্য লীলা লিখবার আমি প্রচেষ্টা করেছি, বলে আমি লিখছি না, মোর হস্তে লিখাই মোরে মদন মোহন।
তোমরা বিশ্বাস করো আর না করো, আমার কোনো ক্ষমতাই নাই। বাস বৈষ্ণব আজ্ঞা দাসের উপর করে যে, আর মদন মোহন আজ্ঞা স্বরূপ স্বয়ং হস্তকমলে বসে বসে তিনি লিখছেন, আমি লিখি। মুই বৃদ্ধ জরাতুর লিখিতে কাপয় কর। এই বৃদ্ধ বয়সে কলম ধরে হাত ঠক ঠক করে কাঁপে, সে লিখতে পারে, তবু লিখছি কিসের বলে? এ বড় বিস্ময়, যিনি লিখাবার তিনি লিখাচ্ছেন। এই জন্য কখনো কোনো মানুষ কোনো গ্রন্থ প্রকট করে এটা আমরা বিশ্বাস করি। আমাদের কাছে গ্রন্থ সাক্ষাৎ ভগবৎ স্বরূপ। চরিতামৃত কি আগে ছিল না? ছিল। রামায়ণ কি আগে ছিল না? ছিল। প্রত্যেক কল্পে রামায়ণ মহাভারত আদি প্রকট হন না গেছে। আর যতবারই রামায়ণ প্রকট হন ওই বাল্মীকির দ্বারাই প্রকটিত হয়, যতবার মহাভারত প্রকট হন ওই বেদব্যাস ভগবানের দ্বারাই প্রকট হন, তেমনি যতবার চরিতামৃত প্রকট হন তো কবিরাজ গোস্বামী কর্তৃক প্রকট হন, চৈতন্য ভাগবত প্রকট হন তো ব্যাসাবতার বৃন্দাবন দাস এসেই তার প্রকট হয়। তাদের হাত ধরে আসে, কিন্তু এ নিত্য গ্রন্থ, নিত্য শাস্ত্র। শাস্ত্র কখনো নতুন হয় না। আর প্রত্যেকবারই এই যে এইবার প্রলয় হওয়ার পর নতুন সৃষ্টি হবে, আবার ভাগবত আসবে। ওই ভাগবত একই থাকবে, ওই একই পুতনা মোক্ষ লীলা, একই গোচারণ লীলা, একই সব থাকবে। ভগবান ও ব্রহ্মার পরের দিন আবার যখন আবির্ভূত হবেন তিনি একই লীলাই করবেন, ওই কংস বধ আদি লীলা। রামচন্দ্র ভগবান ওই রাবণ বধ আদি লীলাই করবেন। এর জন্য লীলা যেমন নিত্য, তেমনি শ্রী গ্রন্থ নিত্য। এখানে এর কোনো হেরফের হয় না, যা তাই থাকে, বরাবর একই থাকে। এই জন্য গ্রন্থরূপে ভাগবত কৃষ্ণ অবতার গ্রন্থ নয় শ্রীমদ ভাগবত। শ্রীমদ ভাগবত সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের বাংময় মূর্তি, তেনিয়ান বাংময় মূর্তি প্রত্যক্ষাবর্ততে হরে। তো ভগবান এইরকম বাক্যময় মূর্তিতে যেন প্রকাশিত হয়ে যান, আমাদের কাছে সুলভ হবে না। কেন আমাদের ভাগ্য তো এত চকচকে নয় যে তারপর যুগে যখন ভগবান কৃষ্ণ লীলা করেছিলেন তখন সেখানে গিয়ে নাচবার সুযোগ পেয়েছি, পাইনি। কারণ তখন যদি একবার ওখানে চান্স পেতাম তাহলে তো আর এই তালের মোড়ে বেতাল হয়ে জন্মাতে হতো না, হতো? তাহলে তখনকার চান্স আমি পাইনি। মহাপ্রভু যখন আজ থেকে এই 540 বছর আগেও যখন নবদ্বীপে লীলা করেছেন, তখনও দাসের সৌভাগ্য হয় নাই যে গৌরাঙ্গের লীলাতে গিয়ে দুবাকি তুলে একটু নাচব, পারি নাই গৌর দর্শন, সে সৌভাগ্য হয়নি। তাহলে আমি কি করে গৌর লীলা কৃষ্ণ লীলায় ডুব দেব বা গৌরাঙ্গ কৃষ্ণকে দর্শন করব? এরই জন্য আমাদের জন্য সুলভ হওয়ার জন্য সাক্ষাৎ ভগবান গৌরচন্দ্র, সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র চৈতন্য ভাগবত বা শ্রীমদ ভাগবত রূপে প্রকট হয়ে আমাদের গৃহাঙ্গনে এসে প্রবেশ করেছে। আমাদের সৌভাগ্য। আমরা যেন নিত্য প্রতি তার সান্নিধ্য পাই, আমরা যেন নিত্য তার দর্শন পাই, তার স্পর্শ পাই, তার সান্নিধ্যে আমরা থাকবার সৌভাগ্য প্রাপ্তি করি। এই জন্য তিনি এসেছেন, এই জন্য তিনি গ্রন্থ স্বরূপে প্রকট হয়ে গেছেন, গ্রন্থ রূপে ভগবান কৃষ্ণ। এই জন্য এই যে গ্রন্থের সামনে বসে আছি মানে মনে করেন এই জায়গাটা এখন আর তালের মন নাই, ভাগবতের বাতাবরণে এখন এটা বৃন্দাবন হয়ে গেছে। আমরা বৃন্দাবনেই বসে আছি, সাক্ষাৎ কৃষ্ণ পাদ তলেই বসেছি, স্বয়ং ভগবানের সামনে বসে থেকে আমরা ভগবানের কথা শুনছি। কত বড় সৌভাগ্য! এর জন্যই বলেছেন ভাগ্য দয়ান জন্ম কোটি সুকৃতে নিলতে। শ্রীমদ ভাগবত অল্প ভাগ্যে মিলে না, কোটি কোটি জন্মের সুকৃতি যখন পুঞ্জীভূত হয়, যখন মহা মহা সৌভাগ্য উদয় হয়, তখন ভাগ্যে ভাগবত মিলে যায়। আর যারা অল্প ভাগ্য সামান্য সামান্য স্বীকৃতি করেছে তাদের জন্য স্বর্গ মিলে, অপবর্গ মিলে, তাদের জন্য আরো সব মিলে, ধর্ম অর্থ কাম মোক্ষ অনেক কিছু মিলে যেতে পারে। কিন্তু ভাগবত তখনই মিলে যখন আমাদের উপর খুব খুব গুরু বৈষ্ণবের পদধূলি খেলা করতে থাকে, খুব খুব করে ভগবত অনুকম্পা হয়, তখন সৌভাগ্যের ভাগবত। এর ভাগবত প্রাপ্তি যাবতীয় যাবতীয় যত পুণ্য কর্ম আছে সব পুণ্য কর্ম পুঞ্জীভূত হয়ে যে ফল উৎপন্ন করে সেই ফল। ভাগবত কথা শ্রবণ সাক্ষাৎ ফল স্বরূপ হয়ে গেছে। এই কথা শ্রবণের ফল কি সেটা আরো অমূল্য।
যখন কোটি কোটি জন্মে পুণ্যের পুঞ্জীভূত ফলস্বরূপ শ্রীমদ ভাগবত মিলেছে, তখন ভাগবতের ফল তো আরো অনন্য, এতে তো কোনো সন্দেহ নাই, আরো অনন্য স্বরূপ শ্রীমদ। এই জন্য শ্রবণ মঙ্গলম গৃহন্তিতে গতিদাসনা, ভাগবতকে গ্রন্থ সাক্ষাৎ ভগবত স্বরূপ। ভগবান সাক্ষাৎ এসেছেন আমাদের মতন হতভাগ্য জীবকে কৃপা করার জন্য। তিনি কৃপাময়, তিনি করুণাময়, তিনি করুণা কটাক্ষ বিস্তার করে এসেছেন। আমরা যেন প্রতিনিয়ত তার সান্নিধ্য পেতে পারি, তার শ্রবণ করতে পারি, এই হেতু। কলিযুগের প্রাগ মুহূর্তে শৌনক আদি ঋষিবৃন্দ নৈমিষারণ্যের পূত প্রান্তে সমবেত হয়েছেন। এই সময় দিগমণ্ডল উদ্ভাসিত করে উদীয়মান সূর্যের মতন প্রভা বিস্তার করে সেখানে এসেছেন সুত ঋষি। সুত ঋষির আগমন মাত্রে শৌনক আদি ঋষিবৃন্দ উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম করলেন, বন্দনা করলেন। বন্দনা করে সুত ঋষিকে বলেন, হে সুত, অজ্ঞান অন্ধকার দূর করবার জন্য তোমার যে জ্ঞান তা কোটি সূর্যের প্রভাযুক্ত। তুমি বৈষ্ণব শিরোমণি, তাই হে সুত, আমরা তোমার কাছে জানতে চাইছি, এই যে কলির যে ঘোর ঘনঘোর অন্ধকার চারিদিকে ছেয়ে গেছে, এই কলি থেকে মুক্ত হয়ে ভগবত চরণ কমল তলে সাধক কিভাবে নিশ্চিত রূপে থেকে তার চরণের সেবা ভজন পূজন আদি সুসম্পন্ন করতে পারেন, সেই কথা। সুত ঋষি বললেন, হে শৌনক আদি মুনিবৃন্দ, আপনারা খুব সুন্দর কথা বলেছেন। কাল কলি কালী হোক আর যেই কালী হোক, কাল জ্ঞান ত্রাস নির্নাশ হিতবে বলেছে। যাবতীয় কালের যে ত্রাস, সেই ত্রাস থেকে সম্পূর্ণ মুক্ত করবার জন্য, সম্পূর্ণ মুক্তি দেবার জন্য, যাবতীয় অন্ধকার মুহূর্তের মধ্যে বিনাশ করবার জন্য, যেমন ঘোর ঘন ঘোর অন্ধকার যদি কোথাও ছেয়ে যায়, একটা দেশলাইয়ের কাঠি ছুটিয়ে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে অন্ধকার পালিয়ে যায় না। যতই অন্ধকার, একটা সাধারণ একটা প্রদীপ প্রজ্বলন মাত্র, একটা দেশলাইয়ের কাঠি জ্বালানো মাত্র অন্ধকার পালিয়ে চলে যায়, অন্ধকার থাকতে পারে না। সেখানে যদি সূর্যের উদয় হয়ে যায়, আর অন্ধকার থাকতে পারে না। সূর্যের উদয় মাত্রই অন্ধকার সঙ্গে সঙ্গে পলায়ন করে। সূর্যের উদয় হতে হয় না মহারাজ, সূর্যের উদয় হওয়ার অনেক আগেই অন্ধকার পালিয়ে চলে যায়। এখনো সূর্যের উদয় হয়নি, তখনই অন্ধকার পলায়ন করে। তার জন্য আমরা দেখি সকাল না হতে, সূর্য না উঠতে দেখি আমাদের ভোর হয়ে যায়, তাই চারিদিক অন্ধকার, রাত্রির অন্ধকার পলায়ন করে। বলে ঠিক তেমনি সমগ্র জগতের যাবতীয় অন্ধকার দূর করবার জন্য পুরাণ রূপী সূর্য রূপে শ্রীমদ ভাগবত উদিত হয়ে গেছেন। একবার যদি কেউ ভাগবত রূপী সূর্যের আশ্রয় গ্রহণ করেন, সঙ্গে সঙ্গে তিনি যাবতীয় অন্ধকার থেকে মুক্ত হয়ে পরমানন্দে স্থিত হন। বলছেন, হে শৌনক আদি মুনিবৃন্দ, এই কথা আমি বলছি না, সনক সনন্দন সনত কুমার সনাতন ব্রহ্মার এই আদি চার কুমার নারদ ঋষিকে এই কথা বলেছে। কবে বলেছিলেন? কদাচিৎ দেবর্ষি নারদ বিনা যন্ত্রে গান করতে করতে বিশালা নগরীতে পরিভ্রমণ করছিলেন। তবে তার চিত্ত যখন বড়ই চঞ্চল স্থির ছিল, এবার তিনি বিনা যন্ত্রে গান করতে করতে সনকাদি কুমারগণের সামনে এসে পৌঁছলেন। সনকাদি কুমারকে দেখে প্রণাম করলেন, ও ভাগ্য, বৈষ্ণব দর্শন তোমার সৌভাগ্য মহারাজ। তোমার সবার হৃদয়েতে গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কাহিন মোর বৈষ্ণব প্রাণ। ভগবানকে দেখলে কেবলই ভগবত দর্শন হয়, আর বৈষ্ণব দেখলে একেবারে ভগবান আর ভগবানের প্রিয়জন দুজনেরই দর্শন হয়ে যায়, তাই না? এই জন্য বৈষ্ণব দর্শন শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ মানা। এবং সকালবেলা এর জন্যই আমাদের গৌড়ীয় বৈষ্ণবীয় অনুযায়ী, মত অনুযায়ী সবার আগেই গুরু বৈষ্ণব বন্দনা, তারপর ভগবত বন্দনা। গুরু বৈষ্ণব ভগবান তিনেরও স্মরণ, তিনেরও স্মরণীয় হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ।
এই জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণবীয় বিধান অনুসারে সবার আগে গুরু বন্দনা, তারপর বৈষ্ণব বন্দনা, তারপর বন্দনা। গুরু বৈষ্ণব বন্দন বিহীন হয়ে সরাসরি ভগবত বন্দনা হয়। সবার আগে গুরু বৈষ্ণব বন্দনা, আগে গুরু বৈষ্ণব বন্দনা করে ফের ভগবত বন্দনা করে। কারণ গুরু রূপে এবং বৈষ্ণব রূপে ভগবান আমাদের সামনে প্রত্যক্ষ হন। ভগবত স্বরূপে তো আমরা এখনো দেখি নাই, দেখলে তো সিদ্ধ হয়ে যেতাম। এখন তো আমরা সাধক স্তরে আছি, সাধক স্তরে তার জীবনে মুক্তমান ভগবত বিগ্রহকে গুরু বৈষ্ণব। যতক্ষণ পর্যন্ত সাক্ষাৎ ভগবত দর্শন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সাধক গুরু বৈষ্ণবকে অভিন্ন ভগবত মুক্তি জ্ঞান করে তাদের সেবা, তাদের বাক্যের দ্বারা জীবন যাপন করবে। এইভাবে গুরুনিষ্ঠ বৈষ্ণবনিষ্ঠ এই জীবন যাপন করতে করতে সাধকের সৌভাগ্য ভগবান মিলে যায়। গুরু বৈষ্ণব নিষ্ঠ যাই হোক, দর্শন মাত্রে প্রণাম করলেন, অহভাগ্য, কত সৌভাগ্য দেখে। হ্যাঁ, সাক্ষাৎ বৈষ্ণব মূর্তি, চার বৈষ্ণব মূর্তি, আদি বৈষ্ণব দর্শন হল। সনকাদি কুমারগণ বলছেন, নারদ তোমায় দেখে বড় বিচলিত মনে হচ্ছে। ভগবত ভক্ত তো কখনো বিচলিত হয় না, তুমি কিসের জন্য বিচলিত হয়েছ? কিসের দুশ্চিন্তা তোমার? তুমি সাধু, সাধু আবার কিসের বিচলিত অবস্থা? সাধু তো শান্ত, ধীর, স্থির, প্রশান্ত, আনন্দে থাকে। তোমার মনের মধ্যে আনন্দ নেই বলে মনে হচ্ছে। তোমার আনন্দ হারিয়ে কোথায় গেছে? নাম করছো কিন্তু নামে যেন মন নেই, প্রাণ নেই। কি হল? নারদ ঋষি চরণে লুটিয়ে পড়লেন, হে সনকাদি কুমার, সত্যি কথা বলি, আমি তো দেবর্ষির পদ পেয়েছি, তার জন্য তো স্বর্গে প্রায় আমাকে থাকতে হয়। তা স্বর্গে ইন্দ্র সভাতে যখনই যাই খুব পৃথিবী লোকের চর্চা শুনি। জানো, আমাদের দেশে যেমন আমরা সবাই এক জায়গায় হলে কি করি, বিভিন্ন জায়গার কথা বলি না, ও দার্জিলিং এ গিয়েছিলাম, ও কি সুন্দর সেই টাইগার হিলস, বলি এগুলো। আর এই গরমের মধ্যে যদি একবার সুন্দর করে যদি আমরা ইতে যাই, কি বলে সব গ্যাংটক ট্যাংটক গেলে কত আরাম, কত ঠান্ডা, ইত্যাদি ইত্যাদি গল্প হয়, কত সুন্দর দেখতে, বরফ পড়ে, ইত্যাদি ইত্যাদি শুনে তখন আমাদের মনের মধ্যে লুপ্ত হয়, দেখতে আমরা একটু লিখে আসি। তো নারদ বলতে স্বর্গের প্রতিনিধিত্ব পৃথিবী লোকের চর্চা। কেন? পৃথিবী লোক সর্বশ্রেষ্ঠ লোক, স্বর্গের থেকেও শ্রেষ্ঠ মহারাজ। পৃথিবী স্বর্গের থেকেও শ্রেষ্ঠ। কেন? কারণ স্বর্গবাসী দেবতারা স্বর্গে বসে বসে ভগবানের কাছে প্রার্থনা করেন যে, হে ভগবান, কবে আমাদের এই দেবতার শরীর বুঝবে, আমরা এই দেবতার শরীরটা শেষ করে দিয়ে কবে আবার মানুষ হয়ে ভারত ভূমিতে জন্মগ্রহণ করে তোমার ভজন করে তোমার হওয়ার সৌভাগ্য পাও। তাহলে দেবতাদের ভাগ্য ভগবান মেলে না, এই পৃথিবীর মানুষের ভাগ্য ভগবান মেলে। এই জন্য মানব শরীরকে দেব দুর্লভ বলা হয়েছে। দেবতাদেরও দুর্লভ শরীর মানুষ। যদ্যপি মানব শরীর ক্ষণভঙ্গুর, কিন্তু মানব শরীরের মহিমা এই, দেবতারাও মানুষ হওয়ার জন্য লালসা করেছেন কিন্তু মানুষ হতে পারছেন না। আর ভগবান আমাদের কৃপা করে ভারত ভূমিতে মানব শরীর দিয়েছেন, তাহলে আমরা কত সৌভাগ্যবান। দেব দুর্লভ শরীর। তো নারদজি বলছেন, স্বর্গের প্রায় শুনি পৃথিবীর চর্চা, তাই আমি পৃথিবীর জন্য খুব লালায়িত হলাম, তাই একবার পৃথিবী দর্শনে এলাম। পৃথিবীতে এসে একবার গয়া, গঙ্গা, প্রভাস, পুষ্কর, অবন্তী, মায়াবতী, হরিক্ষেত্র, কুরুক্ষেত্র, যাবতীয় সেতু বন্ধ আদি তীর্থে গেলাম। গিয়ে কি দেখলাম, মনটা বড় হতাশ হয়ে গেল। গিয়ে দেখছি তীর্থে তো কোনো সাধুই নাই। সাধুরা তীর্থ স্থানকে পরিত্যাগ করে ঘোর জঙ্গলে চলে গেছে। আর তীর্থতে যত কোলাহলকারী গৃহস্থদের উপদ্রবে ভরে গেছে। সবাই, কেউ দোকানদার, কেউ ব্যবসাদার, সব লোকের কাই খিচির নিয়ে একবারে তীর্থ পরিপূর্ণ হয়ে গেছে, সেখানে তাদেরই কোলাহল। আর সেই সব গৃহগুলিতে গিয়ে দেখলাম কি, তরুণী প্রভুতা গেহে শায়লক বুদ্ধিদায়ক। ঘরে ঘরে তো বউই রাজা, বউ যা বলে সেই মোতাবেক সবাই বাস করে। শ্যালক বুদ্ধিদায়ক, বুদ্ধি পরামর্শ করার জন্য কেউ গুরুজনের কাছে বসে না, শ্যালকের কাছে বুদ্ধি পরামর্শ করে। এইভাবে ঘরে ঘরে অশান্তি, ঘরে ঘরে ঝগড়া বিবাদ আর স্বার্থপরতা, এরা এতটাই স্বার্থপর হয়ে গেছে যে প্রয়োজনে কন্যা বিক্রয়ী নাম লোভাদ্যম পতি নাম।
তারা তাদের স্বার্থ চরিতার্থ করবার জন্য এটা এত জঘন্য যে প্রয়োজনে নিজের কন্যাকেও বিক্রি করে দিতে তারা ইতস্তত হয় না। এত পাপী হয়ে গেছে, এত দুষ্ট বুদ্ধি হয়ে গেছে, মনটা বড় বেকার হয়ে গেল, মনটা বড় বিমর্ষ হয়ে গেল। মনে মনে ভাবলাম তীর্থে যদি এই অবস্থা, তাহলে সাধারণ ক্ষেত্রে মানুষের দশা কি হয়। এই মনে 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 করে বেজার মন নিয়ে আমি চারিদিকে ঘুরতে ঘুরতে প্রভুর অনন্য ধাম শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করলাম। বৃন্দাবনে কত সুন্দর বাতাবরণ, বৃন্দাবন গমন মাত্রে বৃন্দাবনের বাতাবরণে মন প্রাণ স্নিগ্ধ শীতল হয়ে গেল। খুব আনন্দ হচ্ছে, কারণ বৃন্দাবনে ঢোকা মাত্র দেখলাম এই একটা জায়গায় কলি টলি কেউ প্রবেশ করে নাই, এর চারিদিকে শুধু রাধে রাধে শ্যাম শ্যাম, রাধে রাধে শ্যাম শ্যাম শুনতে পাচ্ছে। সাধারণ গৃহস্থ পর্যন্ত রাধা নাম কৃষ্ণ নামে প্রমত্ত হয়েছেন। দেখো বড় আনন্দ, আনন্দিত চিত্তে বৃন্দাবন ভ্রমণ করতে করতে দেখছি ও মা, একজন সুন্দরী যুবতী পড়ে আছে, তার বসন ভূষণ মলিন হয়ে গেছে। তাকে সেবা করবার জন্য সহস্র সহস্র দেববিনিন্দিত কান্তিযুক্তা দেবকুমারীগণ তার সেবা শুশ্রূষা করেছেন, কিন্তু তিনি কিছুতেই প্রসন্ন হচ্ছেন না। আর এই সুন্দরীর দুই দিকে দুই বৃদ্ধ অচৈতন্য হয়ে পড়ে আছে মহারাজ। দেখে ভাবলাম গিয়ে একবার জিজ্ঞাসাই করে ফেলি। পরক্ষণেই মনে করলাম সাধুদের তো মেয়ে মানুষের ব্যাপারে ইন্টারেস্ট হওয়া উচিত নয়, কারণ শাস্ত্র বলছেন সাধু হতে গেলে সবার আগে স্ত্রী লোকের ব্যাপারে কৌতূহল পরিত্যাগ করতে হবে। সাধু যদি স্ত্রী লোকের ব্যাপারে কৌতূহলী হয়, তাহলে তার সাধু হওয়া হবে না। এই জন্য সাধু সর্বাগ্রে ত্যাগ করবেন স্ত্রী বিষয়ক কৌতূহল পরিত্যাগ করবেন। স্ত্রী বিষয়ক যাবতীয় কৌতূহল, একা ওখানে আছে, কেমন করে রাস্তা চলবে, কেমন করে যাবে, এত তোমার চিন্তা করতে হবে না। এত চিন্তা তোমায় কে দিয়েছে? ওই স্ত্রী লোকের তো কেউ না কেউ আছে, কারণ স্ত্রী লোকের জীবন তো কখনো একা হয় না। শাস্ত্র স্ত্রী লোককে বাল্যে পিতার অধীন রেখেছেন, যৌবনে পতির অধীন রেখেছেন, বার্ধক্যে পুত্রের অধীন করে রেখেছেন। তো স্ত্রী লোকের জীবনে কেউ না কেউ তো আছেই, তারা চিন্তা করে। তার বিষয়ে যদি অন্য কোনো পুরুষ চিন্তা করতে যায়, তাহলে তার জীবন বিপর্যস্ত হয়ে যাবে, তিনি বিপর্যস্ত হয়ে যাবেন, তার জীবন বেকার হয়ে যাবে। এজন্য ভুলেও কোন পুরুষ কোন স্ত্রীর বিষয়ে এত সহানুভূতি নিয়ে এত দৌড়াদৌড়ি করতে গেলেই মানে তার কোথাও না কোথাও দোষ আছে। স্ত্রী বিষয়ের দুর্বলতা সাধকের চিত্ত বৈকল্যকে বোঝায় না গেছে। স্ত্রী লোকের প্রতি যারা বেশি দুর্বল, শাস্ত্র তাকে স্ত্রৈণ বলে। আর স্ত্রৈণ পুরুষ না সংসারে, না ইহলোকে, না পরলোকে কোন জায়গায় পূজিত হন না, তিনি প্রতি ক্ষেত্রেই নিন্দিত হন, নন্দিত হতে পারেন। এই জন্য সাধকের চিত্তের থেকে সবার আগে স্ত্রী বিষয়ক দুর্বলতা দূর করতে হবে। স্ত্রী বিষয়ে দুর্বল যারা, তাদের আবার সাধন, তাদের সাধন স্ত্রী থেকে সাবধান। সাধন করতে গেলে স্ত্রী থেকে সবার আগে বাঁচা, এখান থেকে একবারে সাবধান। এমনকি গৃহস্থ পুরুষ হলেই বাকি, গৃহস্থ পুরুষ এক পত্নী ভিন্ন অন্য স্ত্রী প্রতি দৃষ্টি আরোপ করবেন না, এটা শাস্ত্র বলেছে। গৃহস্থ পুরুষ যদি পত্নী ভিন্ন অন্য কোন স্ত্রীতে কোন রকমে যদি তার চিত্ত বৈকল্য উৎপন্ন হয়, তাহলে তার গৃহস্থ ধর্ম নষ্ট, এবং তিনি নিশ্চিত রূপে নরকগামী হন। এই জন্য যেন তেন প্রকারেণ পুরুষের চিত্ত তো স্ত্রী বিষয়ের জায়গা থেকে বিক্ষুব্ধ হওয়া যাবে না, তাকে সাবধান। গৃহস্থ যদি হয় এক পতি নিষ্ঠ হয়ে জীবন কাটাতে। ভগবান রামচন্দ্র এমনি তো পত্নী নিষ্ঠ ছিলেন না, এক পত্নী ধর কেন হয়েছিলেন? এটা আমাদের জীবনের আদর্শ নয়। এক পত্নী নিষ্ঠায় জীবন যাপন করা। শাস্ত্র বলেছেন এমন যদি কোন পুরুষ হয় যার জীবনে এক স্ত্রী ভিন্ন আর কোন স্ত্রী নাই, আর এমন যদি কোন স্ত্রী হয় যার জীবনে পতি ভিন্ন অন্য কোন পুরুষ নাই, তাহলে ইহ জগতে এমন স্ত্রী পুরুষ গার্হস্থ আশ্রমে থাকলেও তিনি নৈষ্ঠিক ব্রহ্মচারী মানে। আর যদি পুরুষেরও ওই নিজের পত্নী ভিন্ন অন্য কোথাও আসক্তি থাকে,
আর যদি স্ত্রীর যদি প্রতি ভিন্ন অন্য কোথাও আসক্তি উৎপন্ন হয় তাহলে দুজনেই ব্যভিচারী হিসাবে মানা। আর ব্যভিচারীদের জন্য তো তপ্তশূর্মী নরক আছে নিশ্চিত রূপে ব্যভিচারীদের তপ্তশূর্মী নামক নরকে নিপতিত হতে হয় এবং সেইখানে গিয়ে ভীষণ নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তো দেবর্ষি নারদ বলছেন না, স্ত্রী বিষয়ে কৌতূহল বর্জন করে আমি যেতেই নিয়েছিলাম, কিন্তু এমন সময় সেই স্ত্রী উঠে আমায় ডাকলেন। সাধু যেচে কোথাও যাবে না, কিন্তু কেউ ডাকলে সেখানে না গিয়ে উপায় থাকবে, কেউ ডাকলে যেতে হবে। সে যেই ডাকে, সে ডাকলেন, কি ডাকলেন? ভো ভো সাধু শরণ কৃষ্ণ মত চিন্তামতি নাশয়। হে সাধু, একটু দাঁড়ান না, আমার দুটো দুঃখের কথা শুনেন, শুনে আমার চিন্তা নাশ করুন। দেবর্ষি নারদ দাঁড়িয়ে বলছেন, দেবী আপনি কি, আপনার পরিচয় কি? যদি নাই জানতে পারি তাহলে আপনার চিন্তা কি করে দূর করবো? আপনার সমস্যাটাই কি সেটা শুনতে হবে, সমাধান হবে। তখন সেই দেবী তার পরিচয় বলছেন, অহম ভক্তি রীতি খ্যাত আমার নাম ভক্তি। এই আমার দুই পাশে দুই বুড়ো দেখতে পাচ্ছেন পড়ে আছে অচৈতন্য হয়ে, এরা আমার দুই সন্তান, একজনের নাম জ্ঞান, একজনের নাম বৈরাগ। কি মুশকিল লেগে, ছেলে দুটো বৃদ্ধ অচৈতন্য হয়ে পড়ে আছে, আর মা যুবতী। বলে কি করে সম্ভব হলো? বলে উৎপন্না দ্রবিড়ে, আমি দ্রবিড়ে উৎপন্ন হয়েছি ভগবানের হৃদয় কমল থেকে। কর্ণাটকে আমার বৃদ্ধি হয়ে পানি গ্রহণ হয়েছে মহারাজ, আর মহারাষ্ট্রে আমার পুত্র প্রাপ্তি হওয়ার সঙ্গে সঙ্গে আমার পেছনে পাষণ্ডীরা লেগে গেছে। আর সেই পাষণ্ডীদের তারাকে আমি গুজরাটে এসে বিপর্যস্ত হয়েছি। সেখান থেকে কোন রকমের ছেলে দুটোকে বগল দেওয়া করে বৃন্দাবনে এসে পৌঁছেছি। বৃন্দাবনে আসা মাত্র আমি যুবতী তরুণী হয়ে গেছে, কিন্তু ছেলে দুটোর বার্ধক্য দশা ঘুচে নেই। এটি আমার দুঃখ। আমি মা যুবতী, ছেলে দুটো বুড়ো হয়ে থাকে, কেমন লাগে তার? মা সবসময় চায় তার ছেলে টনটনা থাকুক, আমি বুড়ি হয়ে মরে যাই, ছেলে আমার ভালো থাকুক। কিন্তু আমার ক্ষেত্রে বিপরীত হয়েছে, এটাই আমার মনোপীড়া, এটাই আমার কষ্ট। এই কষ্ট দূর করুন। নারদজি বলছেন, বেশ, আপনি সাক্ষাৎ ভক্তি মহারানী, আপনার কষ্ট কখনো থাকতে পারে? নিশ্চিত এটা ভগবানের কোন লীলা বিশেষ। চিন্তা করবেন না, আপনার পুত্রদের এই দুরাবস্থা আমি এখনই দূর করে দেব। এই বলে নারদ ঋষির সঙ্গে সঙ্গে বেদ, বেদাঙ্গ, বেদান্ত আদি সব শাস্ত্র করে ফুল লাগিয়ে দিলেন। কাজ হলো না। ভগবানের মুখনিসৃত বাণী ভগবত গীতা পড়লেন। ভগবত গীতা পাঠের ফলস্বরূপ জ্ঞান বৈরাগ্য উঠে বসলেন, চোখ খুললেন। হাজারো সাক্ষাৎ ভগবান পদ্মনাভের মুখপদ্ম বিনিস্মৃত, যা স্বয়ং পদ্মনাভ মুখপদ্ম বিনিস্মৃত। ভগবত গীতার এই প্রভাব, গীতার প্রভাবে জ্ঞান বৈরাগ্য চোখ খুললেন। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না মহারাজ। খানিক বাদে আবার লম্বা একটা হাই তুললেন, তুলে ফেসে নারদজি দেখলেন এবারও বিপর্যয়। ভগবানের বাণী গীতা দিয়েও কাজ হলো না, তাহলে কি করে হবে? আর তো কোনো বিদ্যা আমার জানা না। মুশড়ে পড়লেন। ভক্তি মহারানী তাহলে আনন্দবর্ধন কি করে হবে? দৈব বাণী হলো। নারদজি, তুমি একটা উত্তম যজ্ঞানুষ্ঠান করো, এই যজ্ঞে জ্ঞান বৈরাগ্যের উত্থান হবে, ভক্তি মহারানীর আনন্দ বর্ধন হবে, সমগ্র বিশ্ব প্রপঞ্চের আনন্দ। এই বলে দৈববাণী চুপ হয়ে গেলেন, কিন্তু কি যজ্ঞ করতে হবে স্পষ্ট বললেন না। নারদজি বলছেন, জানো, তারপর থেকে যে আমি কত সাধুদের কাছে গেছি, কত জায়গায় গেছি, বারবার গিয়ে জিজ্ঞাসা করেছি, এই যে যেই যজ্ঞের কথা দৈববাণী বললো, সেই যজ্ঞটা কি যজ্ঞ, কে বলতে পারে? এখন হে সনক সনন্দন, সনত কুমার সনাতন, আপনার আমার শেষ আশা, আপনারা অন্তত বলুন যে সেই যজ্ঞটা কি যজ্ঞ, আমি কোন যজ্ঞ করব। সনকাদি কুমার বলছেন, নারদ, তুমি ভাগবত সপ্তাহ যজ্ঞ করো। এই কথা যজ্ঞ মানে একবার এই ভাগবত সপ্তাহ কথা যজ্ঞ যদি হয়, সমগ্র বিশ্বের আনন্দ হবে, ভক্তি মহারানীর আনন্দ বর্ধন হবে। কারণ ভাগবত কথা সাধারণ কথা নয়। কারণ ভাগবত যারা পাপী, মহাপাপী, দিন দুঃখী, দরিদ্র, তারাও যদি কদাচিৎ শ্রীমদ ভাগবত শ্রবণ করেন,
তাতে যাবতীয় পাপ তাপ দৈন্য দুঃখ দারিদ্র সব নাশ হয়ে গিয়ে ধর্মানন্দ প্রাপ্তি। উদাহরণ দিয়ে গেলেন, তুঙ্গভদ্রা নদীর তটে এক ব্রাহ্মণ বাস করতেন। এই ব্রাহ্মণের নাম ছিল আত্মদেব। ইনি নৈষ্ঠিক ব্রাহ্মণ ছিলেন মহারাজ, কিন্তু এর পত্নী ধুন্দুলি ছিল ততোধিক কলহ পরায়ণা। ব্রাহ্মণের সব ছিল কেবলমাত্র তার ভাগ্যে কোনো সন্তান ছিল না, আর সন্তানবিহীন দম্পতির জীবন বড় দৈন্য দুঃখে কাটিয়ে দিত। পরাচিত ব্রাহ্মণ বেজার মনে ভাবেন, দূর সংসারে যদি অপত্যই প্রাপ্তি না হয় তাহলে থেকে কি হবে। তিনি চলে এলেন জঙ্গলে, ঘন ঘোর জঙ্গলে গেলেন, গিয়ে এক সাধুর দর্শন পেলেন মহারাজ। সাধু দর্শন মাত্রই ব্রাহ্মণ সাধুর চরণে লুটিয়ে গেলেন, সাধু বাবা একটা পুত্র হওয়ার আশীর্বাদ দেন। সাধু কপাল দেখে বলে, তোমার কপালে 7 জন্ম পর্যন্ত তো পুত্র সুখ নেই। আর একটা কথা শোনো, পুত্র হয়নি ভালোই হয়েছে। এক পুত্র জীবের ভজন করবার উত্তম সময় যৌবন কেড়ে নেয়, আর পরিশেষে বার্ধক্যে সেই পুত্রের দ্বারা অত্যাচারিত হয়ে জীবন তছনছ হয়ে যায়। তো তোমার পুত্র হয়নি ভালো হয়েছে, তুমি ভজন করো, সাধন। কোন গৃহস্থকে এমন কথা বলে শুনবে না? সাধন করো, ভজন করো, দূর দূর কত মনের মধ্যে আসা সুন্দর চাঁদের হাত বসে যাবে, তাই না? ছেলে পুলে নাতি পুতি খেলবে, আনন্দে আনন্দ হবে, তাকে নিয়ে এখন বলছেন আপনি পুত্র হয়নি ভালো হয়েছে, এটা কোনো কথা? আমি পুত্র চাই। সাধু দেখলেন বিষয়ী লোকের সঙ্গে বেশি বকবক করা মানে সময় নষ্ট করা, ভজনের সময় নষ্ট রেখে তো বোঝানো যাবে না। তাই সাধু একটা মন্ত্রপুত ফল দিলেন, যাও এই ফলটা নিয়ে গিয়ে তোমার বউকে খাওয়াও, ভগবান কৃপা করলে তুমি পুত্রবান হবে। আত্মদেব ব্রাহ্মণ মনের আনন্দে বউকে তো ফল নিয়ে এসে দিলেন, কিন্তু বউ এমনই ফল খেল না মহারাজ। ফলটা ছুঁড়েই ফেলে দিলেন। ভাবলেন কোন বিষ ফল খেয়ে বিষক্রিয়া হবে কিনা। পুরুষ মানুষের মন তো বোঝা যায় না। এতদিন আমার ছেলে পুলে হয়নি, তাই বোধহয় ব্রাহ্মণ কোন ছল করে আমাকে বিষ ফল খাইয়ে মেরে ফেলার বুদ্ধি করেছে। স্ত্রী বুদ্ধি তো এরকম বিপরীত হয় না। শাস্ত্র বলে স্ত্রী লোক কখনো সোজা বুঝতেই পারে না। স্ত্রী লোককে সোজা ভাবে আপনি মানে স্ত্রী লোকের স্থিতিটা এমন অদ্ভুত স্থিতি নয়। স্ত্রী লোক কোনো কিছুতে খুশি হয়। এদিকে মেয়ে মানুষদের জীবনে যখন বাপের বাড়িতে ছিল তখন মনে হতো বিয়ে থা হয়ে গেলেই বেঁচে যায়, বাবা এখান থেকে কবে উদ্ধার হবে। ফের বিয়ে হওয়ার পর এখন শ্বশুর বাড়িতে বসে বসে ভাবে বিয়েটা কেন হয়েছিল, বাপের বাড়ি ভালো ছিল। মেয়ে মানুষের জীবনে কোনোদিনই সুখ নাই, সবসময় সারা জীবনই অসুখী অসুখ। তা মেয়ে মানুষের জীবনে একটা সুবিধা আছে, মানে পুরুষ মানুষের জীবনে সেই সুবিধাও নেই। মেয়ে মানুষ চাইলেই রাগ করলে বাপের বাড়ি যাওয়ার ধমকি দিতে পারে, বেশি কথা বলে বাপের বাড়ি চলে যাবে। আর বেটা ছেলে রাগ হলেই কি, মন খারাপ হলেই কি, আর জীবনে যাই আসুক থাকতে হবে তো একই জায়গায়, আর যাবে কোথায়? হ্যাঁ, মেজাজ গরম হয়ে গেলে যে কোথাও পালিয়ে যাবে, সেই পালিয়ে যাওয়ার তো উপায় নেই না, থাকতে হবে তো ওখানে, বাস ওখানেই পাবে। তো স্ত্রী লোকের স্থিতি কখনোই সুখ পাবে না। স্ত্রী লোক সারা যায় মানে যেটা ছেড়ে আসে সেটার প্রতি কোনো টান নেই, সচরাচর টান। এই যে স্ত্রী লোক বাপের বাড়ি থাকতো তখন মনে হতো পতির বাড়ি সুবিধা, পতির বাড়িতে এসে বাপের বাড়ি ভালো ছিল, আমাদের বেশি সুবিধা। এই জন্য কোন অবস্থাতে স্ত্রী লোকের মানে স্যাটিসফ্যাকশন, সারাক্ষণ অশান্তিতেই ভোগে স্ত্রী লোক। এই এক দোলাচল বৃত্তি স্ত্রী লোক। আর স্ত্রী লোকের জন্য সোজা কোনো কিছু বুঝতে পারে। দেখবেন যাদের পতিরা বউকে পাত্তাই দেয় না, সেই বউদেরও খুব অসুবিধা। আবার যেগুলি বউয়ের আবার বর সারাক্ষণ বউয়ের পেছনে ঘুর ঘুর করে, এটাও বউয়ের অসুবিধা। মানে বউ কোনো অবস্থাতেই বরের প্রতি সন্তুষ্ট তো হয়নি না। স্থিতি পরিস্থিতি যাই হোক, মানে সংসার তো শেষ পর্যন্ত সংসারই হয় না। সংসার বিষয় আনলে দিবানিশি দিয়া নলে জুড়াইতে না করিল। স্ত্রী বুদ্ধি যদি সরল হতো তাহলে সংসারটা সরল হইল। সংসারে যেহেতু স্ত্রী বুদ্ধি বড়ই জটিল,
এই যে সংসারটা বড় জটিল হয়ে গেছে। আর তার ফলটার ভিতরে পুরুষকেই সংসার হয়ে বেড়াতে হয় না, আর পুরুষের জীবনের জটিলতায় যন্ত্রণাময় খুব মুশকিল, খুব সমস্যার সম্মুখীন। দেখেন কি হলো, ধুন্দুলি এমন স্ত্রী, ফলটা প্রথমে তো ছুঁড়েই ফেললেন, পরক্ষণে ভয় হলো যদি এটা ছেলে হওয়ার ফল হয় কি হবে। খুঁজে খুঁজে ফলটা বের করলেন বাট কিন্তু খেলেন না। পরীক্ষা করার জন্য বাড়িতে যে একটা বাঁধা গাই ছিল, গাইকে খাইয়ে দিয়েছিল। দেখি গায়ের যদি বাচ্চা কাচ্চা হয়, এর তো কোনো জন্মে কিছু হচ্ছে না। মানে ব্রাহ্মণের ভাগ্য এমন, বাড়িতে একটা গাছ লাগালে ফুল ফল হয় না। সেই দামে একটা গরু পেয়েছে, কবে সেই গরুরও বাচ্চা হয় না, কি মুশকিল। এবার ব্রাহ্মণী কি করলেন, ওই গৌ মাতাকে ফলটা খাইয়ে দিলেন। এবার মনের মধ্যে ভয় হলো, আমার যদি কিছু নাই তাহলে কি হবে। ব্রাহ্মণীর এক বোন ছিল, তার আবার অনেক সন্তান ছিল। তো ব্রাহ্মণী কি করলেন, তার বোনের পেটের সন্তানকে অগ্রিম বুকিং করে ফেললেন, আর নিজের বোনের সন্তানকে আতুর ঘরে ঢুকিয়ে নিলেন। ব্রাহ্মণ এত কিছু জানতেন না, ব্রাহ্মণ সরল, তিনি মনে করলেন নিজেরই ছেলে হয়েছে। আর ব্রাহ্মণী এমন কায়দাতে আতুর ঘরের মধ্যে বোনের ছেলে ঢুকিয়ে দিলেন, ব্রাহ্মণ বুঝতেই পারলো। ব্রাহ্মণ নিজের ছেলে মনে করে খুব হই হুল্লোড় করে ধুমধাম করে পুত্র জন্মোৎসব করলেন। এর কিছুদিন পর একটা চমৎকার হয়ে গেল, গৌ মাতার গর্ভ থেকে একটা পুত্র জন্ম নিল। তবে গৌ মাতার গর্ভ যে এত ছিল বলে কেবলমাত্র তার কান দুটো গৌ মাতার কানের মতো ছিল। ব্রাহ্মণ যখন এদের নামকরণ করতে এলেন, গৌ মাতার গর্ভজাত পুত্রের নামকরণ করলেন গোকর্ণ। আর এবার নিজ পুত্রের নামকরণ করবেন। ধন্বন্তরী বলছেন, শোনো, এই 9 মাস ধরে আমি পেটে রেখেছি, তো কত যন্ত্রণা কিন্তু জানো না, শুধু বাপ হয়ে বসে আছো, ফল খাইয়ে দিই বাপ হয়ে গেছে, তোমার তো আর কোনো কাজ নেই। বলে ছেলেটা যখন আমি পেটে ধরেছি, আমার নামেই নাম করতে হবে। বলে কি নাম? বলে আমার নাম ধুন্দুলি, ছেলের নাম হয় ধুন্দুকার। বলি আবার কি? আরে নামটা তো একটা সুন্দর ঢকঢিলা রাখতে হয়। বলে অত বুঝি না, আমি ধুন্দুলি, আমার ছেলে ধুন্দুকারী, বাস এটাই শেষ কথা। ব্রাহ্মণ দেখলেন ঘরের শান্তি রক্ষা করা দরকার, এখানে শাস্ত্র ফলাতে গেলে মুশকিল। এটা তো স্বাভাবিক যে যতই পণ্ডিত হোক, রাজা হোক, জ্ঞানী হোক, মহাজ্ঞানী হোক, বউয়ের কাছে তার কোনোই বিদ্যা থাকে না। ওখানে সব বিদ্যা এসে খুব শেষ। ওখানে স্ত্রী লোকেরই যে বুদ্ধি, সেটাই সব থেকে বড় বুদ্ধি। ব্রাহ্মণ দেখলেন এখানে কেঁচাল করে বাবা কাজ টাজ নেই, ছেলের নাম ধুন্দুকার, এই ঠিক আছে। এক ধুন্দুকারী, দুই গৌকর্ণ, দুইজনকে বিদ্যালয়ে পাঠালেন, কিন্তু কালে কালে ধুন্দুকারী ফল হয়ে গেলেন মহারাজ। গৌকর্ণ মহান প্রাজ্ঞ, ধুন্দুকারী মহান। যেমন গৌকর্ণ পণ্ডিত হলেন, ধুন্দুকারী ফল হলেন। অসৎ সঙ্গে মিশে জুয়া খেলা শিখে গেলেন, অসৎ স্ত্রী লোকেদের খপ্পরে করলেন, বাড়ি থেকে লোটা বাটি ঘটি নিয়ে গিয়ে বিক্রি করে সেসব করতে শুরু করলেন। ব্রাহ্মণ এবার দেখলেন কুপুত্র দুঃখদায়ী। এমন পুত্র হওয়ার থেকে না পুত্র হয় ভালো। তখন এখন সাধুর কথা মনে পড়ছে, সাধু যে বলেছিল ছেলে হয়নি ভালো। এবার হারে হারে টের পাচ্ছেন সাধু তো ভুল বলেনি, হায় রে এমন ছেলে হওয়ার কি দরকার ছিল। হাজার হতো ছেলে মমতায় একদিন বোঝাতে চাইলেন, বাপরে তোদের জন্যই তো ইনকাম করেছি, এত কিছু জমা করেছি, আমি বলে তো এগুলো তোরাই খাবি। এইভাবে যদি আগেই শেষ করে ফেলিস, পরে তোর কি হবে। ধুন্দুকারী তো বুঝলেই না, বাপের ঘেটিটাই চেপে ফেললেন, টুটি চেপে ফেলেছেন। আমি তো আনন্দ ফুর্তি করি, তোমার খুব জ্বালা করা হয় না, নিজে জীবনে তো আনন্দ ফুর্তি করতে পারেন না। আমি তো লোটা বাটি নিয়ে যাচ্ছি, আজকে রাত্রে যখন ফিরবো সিন্ধুকের চাবিটা আমাকে দিয়ে দিবে, যা টাকা পয়সা আছে বের করে নেবে। এই বলে ব্রাহ্মণকে তো ধাক্কা দিয়ে চলে গেলেন। ব্রাহ্মণ করে গেলেন, সামান্য চোট লেগে গেল, একটু রক্তপাত হলো, কিন্তু ধুন্দুকারী সেদিকে দৃষ্টি নেয়। ধুন্দুকারী উন্মত্তের মতন অবৈধ স্ত্রী সঙ্গ করবার জন্য মদমত্ত হয়ে ব্রাহ্মণ কপাল চাপড়ালেন, এই ছেলের জন্য এত মানত করেছি, এই ছেলের জন্য এত কত কিছু করেছি, ছেলে সুখে থাকবে বলে নিজে কত দুঃখ বরণ করেছি, আর আজকে সেই ছেলে আমাকে এত কষ্ট দেবে।
খুব কষ্ট পাচ্ছে। এই সময় গোকর্ণ এলেন, শাস্ত্রবিদ, বাবা এত শাস্ত্র পড়েছো, তারপরেও সংসারে বসে সুখের অনুসন্ধান করছো, এবারও ভ্রম। সংসার তো সুখের হয় না। ভালো করে তাকিয়ে দেখো, নচ ইন্দ্রস্য সুখম কিং সুখিনা চক্রবর্তী না। সংসারে তো চক্রবর্তী সম্রাট সুখী নয়, ইন্দ্র সুখী না। তাহলে কে সুখী? সুখমস্তি বিরক্তস্য মনের কান্দ জীবন। যারা এই সংসারের সুখে জলাঞ্জলি দিয়ে বৃন্দাবন নবদ্বীপের গাছতলায় হানিকায় হারিয়ে ধরে বসে যেতে পারেন, তারাই সব থেকে সুখী। এদের মতো সুখী আর বিশ্বনাথ থাকে। আর সংসারের মোহনায় যাও, ভগবান বদ্রী বিশাল ক্ষেত্রে চলে যাও, গিয়ে ভগবান বদ্রী বিশালের চরণাশ্রয় করে তার চরণ চিন্তা করতে করতে শেষ সময় অতিবাহিত করো। আপনাদের জ্ঞান প্রাপ্তি করলেন, তিনি বদ্রীনাথ ক্ষেত্রকে আশ্রয় করে শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের পারায়ণ করতে করতেই শেষ সময় অতিবাহিত করে ভগবত গীতাকে। বাবা চলে গেছে, ধুন্ধুকারীর আরো লাফালাফি বেশি শুরু হয়ে গেছে। ধুন্ধুলি মা একমাত্র আশ্রয় পুত্র ছিল। ধুন্ধুলি মা একদিন ছেলেকে বোঝাতে গেলেন, ছেলে তো বুঝলোই না। ধুন্ধুলি মাকেও ঠিক ওই একই রকম করে টুটি চেপে ধরলেন। ধুন্ধুলি মা খুব অপমানিত বোধ করলেন, এই ছেলের জন্য আমি এত মিথ্যাচার, এত ভ্রষ্টাচার করেছি, আর ছেলে আমাকে এত বড় দুঃখ দিল। তাকে জ্ঞান দেওয়ার, প্রবোধ দেওয়ার মতো কেউ ছিল না মহারাজ। কারণ ধুন্ধুলি মা কোনোদিন শাস্ত্র করে নাই, সৎসঙ্গ করে নাই। তিনি আর ধৈর্য ধারণ করতে পারেন না, অস্থির হয়ে উঠলেন। তখন মনে হলো বেঁচে থাকাটাই বেকার। বাড়ির মধ্যে বড় কুয়ো ছিল, কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পথে অবলম্বন করলেন। মা ধুন্ধুলি আত্মহত্যা করে মেরে ধুন্ধুকারীদেরকে কোনো দুঃখ নেই, বরং আরো রাম রাজত্ব শুরু হয়ে গেল তার। এখন তারই রাজত্ব চলবে, আনন্দে আখ্যানা হয়ে উঠলো। এখন আর তাকে নিষেধ করবার কেউ বলবে না, খুব আনন্দিত হল। এতদিন বাগান বাড়িতে যে বাইজি নাচ দেখতেন, এখন বাড়িটাকেই বাগান বাড়ি বানিয়ে গোকর্ণ দেখলেন এরকম দুষ্টের সঙ্গে বসবাস অসম্ভব, তিনি বাড়ি ছেড়ে দিয়ে তীর্থযাত্রায় চলে গেলেন। কিন্তু অসৎসঙ্গ তো সর্বদা দুঃখদায়ী হয়। যেই পিতা মাতা যাবতীয় কিছু পরিত্যাগ করে ধুন্ধুকারী কুলটাদের সঙ্গ করেছেন, কদাচিৎ এই কুলটারাই সবাই সম্মিলিত হয়ে ধুন্ধুকারীকে মেরে ফেললেন। প্রথমে তো বিষ খাইয়ে দিল, অনেক সোনা দানা এনে দিয়েছে। কুলটারা চিন্তা করলেন, এত সোনা দানা কোনো না কোনো সময় রাজার চরের মারফতে যদি এগুলি সংবাদ হয়ে যায়, রাজা যদি ধুন্ধুকারীকে ধরে নিয়ে যায়, আর রাজা তখন খুঁজতে খুঁজতে আমাদেরও ধরে নিয়ে চলে যাবে, তাহলে সম্পদ দিয়ে হাত হয়ে যাবে, আমাদের জীবন বরবাদ হয়ে যাবে। তাহলে উপায় কি? বলে বিষ বৃক্ষের বিস্ফল যদি ছিঁড়ে ফেলে দেওয়া হয়, তাহলে বিষক্রিয়া লাগে না। তার মানে আমরা ধুন্ধুকারীকে যদি মেরে ফেলে দিই, তাহলে আর রাজা আমাদের খোঁজ পাবে কোথায়? ধুন্ধুকারীর খাবারের মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে দিই। ধুন্ধুকারী তাকেও যখন মরছে না, তখন সবগুলো তার অমনিগণ, কেউ তার বুকে চেপে বসলেন, কেউ হাত পা চেপে ধরলেন, কেউ টুটি চেপে ধরলেন, আর কয়েকজন মিলে তার মুখ হাঁ করে জিভ টেনে ধরলেন যেন চিৎকার করতে না পারে। আর মুখের মধ্যে একবারে জ্বলন্ত কয়লা গাছতে শুরু করলেন। ভয়ঙ্কর ছটফট করতে করতে এই স্ত্রী লোকেদের দ্বারা নির্মম ভাবে ধুন্ধুকারী প্রাণ ত্যাগ করলেন। তারপরে ধুন্ধুকারীর কোন অন্ত্যেষ্টিক্রিয়া, সৎকার, কোন বিধিসম্মত ব্যবস্থা হলো না। তার লাশটাকে যে কোথায় গুম করে দিল কে জানে। আর এই ছলনাকারীরা ছলনাময়ী কান্নাকাটি করে, গয়নাগাটি সবকিছু ভাগাভাগি করে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে চলে যায়। ধুন্ধুকারীর মৃত্যুর কথা যখন জানতে পারলেন গোকর্ণ, তিনি গয়া তীর্থে গিয়ে ভাইয়ের নামে পিণ্ডদান করে ফিরলেন। নিজের গ্রামে এসে দেখছেন বাড়িতে জঙ্গলাকীর্ণ হয়ে গেছেন। কোন রকম জঙ্গল সাফা করে রাত্রিবাসে উদ্যোগ করলেন। রাত্রিবেলা পিশাচের অত্যাচার শুরু হয়ে গেল। গোকর্ণ পবিত্র জল মন্ত্রপুত করে যখন সেই ছায়ামূর্তির দিকে নিক্ষেপ করলেন, সামান্য পাপ স্খলন হলো তার। সে তখন বলে উঠল, ভাই রে, আমি তোমার ভাই ধুন্ধুকারী, পিশাচ দেহকে বড় যন্ত্রণায় আছে। গোকর্ণ বলেন, ভাই তোমার নামে আমি গয়াতে পিণ্ডদান করলাম, তুমি এখনো প্রেত? ধুন্ধুকারী বলেন, গয়া শ্রাদ্ধের সতের নাপি মুক্তির মেন ভবিষ্যৎ।
আমি যত বড় পাপী, আমার মতন পাপীর শত শত দয়াস্বার্থ উদ্ধার হবে না। আমার জন্য অন্য কোনো ব্যবস্থা করতে হবে, আমার জন্য অন্য কোনো উপায় করতে হবে। গোকর্ণ আশ্বস্ত করলেন। পরদিন সকালবেলা সূর্য ভগবানকে অর্ঘ্য প্রদান করে সূর্য ভগবানের চরণে প্রার্থনা করলেন, হে সূর্য ভগবান, আপনার প্রকাশে জগৎ প্রকাশিত হয়, অন্ধকার দূর হয়। আমার ভাইয়ের জীবনে অন্ধকার ছেয়ে গেছে, তার জীবনে কোনো আলো প্রদান করুন। সূর্য ভগবান স্বয়ং প্রকাশে উপদেশ প্রদান করলেন গোকর্ণকে, তুমি একটা ভাগবত সপ্তাহ যজ্ঞের আয়োজন করো। গোকর্ণ এটা শুনে ভাগবত সপ্তাহের আয়োজন করলেন হরিদ্বারের খুব কাছাকাছি কুশাবর্ত নামক ক্ষেত্র। শ্রীমদ্ ভাগবতের আয়োজন হল। ধুন্ধুকারী তো প্রেত, তার বসবার জন্য একটা শক্ত গাঁঠযুক্ত বাঁশের মধ্যে তাকে বসতে দিলেন। ধুন্ধুকারী সেই শক্ত গাঁঠযুক্ত বাঁশে বসলেন। প্রত্যেক দিনের কথা বিশ্রাম হতে একটা করে গাঁঠ কেটে যেত। সপ্তম দিনে সপ্তম গাঁঠ কেটে গেল। সবাই দেখলেন ধুন্ধুকারী আর পিশাচ নাই, একবার বৈকুণ্ঠ পরিকর্দের মতন চতুর্ভুজ সুন্দর ভগবান নারায়ণের মতন স্বরূপ প্রাপ্তি করেছে। আর ধুন্ধুকারীকে নেবার জন্য বৈকুণ্ঠের বিমান চলে এসেছে। ধুন্ধুকারীকে তারা নিয়ে গিয়ে বিমানে তুললেন। যত শ্রোতারা ছিলেন তারা সব অবজেকশন করে বিমানটা মানব না। কেন মানব? আমরা যে আমাদের বাড়ির রাজ্যের কাজবাজ ফেলে দিয়ে এখানে বসে থেকে ভাগবত শুনলাম, নাকি শুধু এই পিশাচটা একাই শুনেছি? আমরা তো শুনেছি। তো আমাদের জন্য বৈকুণ্ঠের বিমান তো এলোই না, বিমানের টিকিট অন্তত তো আসবে, তো পরে যাবো। কিছুই এলো না, কি করে হয়? একই কথা শ্রবণ করে ধুন্ধুকারী বৈকুণ্ঠে চলে যাবে, আর আমাদের কিছুই নাই, তা তো আমরা মানব না। বৈকুণ্ঠ পরিকর্গণ বললেন, হে শ্রোত্রী মণ্ডলী, তোমরা সবাই ভাগবত শুনেছ, কিন্তু ধুন্ধুকারীর মতো অনন্য পায়ে শোনে না। ভাগবত কথা শ্রবণের এই বিশেষ রীতি মহারাজ। একবার ভাগবতে যখন একদম বাইরের কথা ছেড়ে দাও, ভাগবতেই মন নিবিষ্ট করো। আর ভাগবতের একবার শুরু থেকে শেষ পর্যন্ত শোনা, এমন আত্মাঞ্চা বাস গেলাম একটু ভক্তি দিয়ে আসি, গেলাম একটু শুনে একটু কানে পড়লেই হলো, এরকম না। সপ্তাহ কথা শ্রবণের বিকেলে একেবারে ভাগবত কথার আগে গিয়ে বসতে হবে, আর শেষ হওয়ার পর ঘটনা করতে হবে। এইভাবে অনন্য পায়ে যদি স্থির নিশ্চয়ই হয়ে কেউ ভাগবত কথা শ্রবণ করে, তিনি নিশ্চিত ভাগবতের কৃপায় ভগবানের চরণ কমলকে প্রাপ্তি করেন। তাহলে গোকর্ণ বললেন, তাহলে আমরা যদি অনন্য পায়ে ভাগবত শুনি, আমাদের জন্য ভগবান কৃপা করবেন, এই বন্দোবস্ত বলে নিশ্চিত। গোকর্ণ আবার একটা সপ্তাহের আয়োজন করলেন মহারাজ। এবার এই সপ্তাহের শেষের দিন সাক্ষাৎ ভগবান বিরাট বিমান নিচে। গোকর্ণকে বলেন, গোকর্ণ, তোমার এই ভাগবত কথা একটা বিমান পাঠিয়ে দিলেই হতো, কিন্তু তুমি যে গ্রাম শুদ্ধ লোককে ভাগবত শুনিয়ে উদ্ধার করলে, তাই তোমাকে নেওয়ার জন্য আমি এসেছি। গ্রামের লোককে নেওয়ার জন্য বিমান এসেছে, আর তুমি আমার কোলে বসে থেকে আমার ধামে। ভগবান নিজের কোলের মধ্যে গোকর্ণকে বসালেন, আর গ্রামের সমগ্র লোককে বিমানের মধ্যে বসিয়ে নিয়ে ভগবান নিজের ধামে প্রবেশ করলেন। এই শ্রীমদ্ ভাগবত কথা। নারদজি যখন এই ভাগবত মহিমা শুনলেন, তিনি হরিদ্বারের আনন্দ তীর্থে ভাগবতের আয়োজন করলেন। এইবার যখন আনন্দ তীর্থে এই ভাগবতের আয়োজন হলো মহারাজ, সনকাদি কুমার ভাগবতের মহিমা বলতে শুরু করলেন। সদাশিব ব্যাস সদাশিব বা শ্রীমদ্ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেণ হরিশ্চিত্তম প্রবেশ। এই ভাগবত শোনো 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 শোনো, শুনতে থাকো। যে ভাগবত শ্রবণ মাত্রে শ্রী হরি তার হৃদয়ের মধ্যে প্রবেশ করে যান। ন গঙ্গা ন গয়া ন কাশী পুষ্করম যথা, গঙ্গা গয়া কাশী পুষ্কর পর্যন্ত যে ফল দিতে পারে না, এই সুখ শাস্ত্র কথা অনায়াসে সেই ফল প্রদান করতে সম্ভব। অশ্বমেধ সহস্রাণি বাজপেয় শতানি চ, শত শত অশ্বমেধ যজ্ঞ, সহস্র সহস্র বাজপেয় যজ্ঞের যে ফল হয় না, এক ভাগবত কথা শ্রবণ মাত্রে জীবের সেই ফল পায়। যতক্ষণ ভাগবত শ্রবণ হয়নি, ততদিন পর্যন্ত সংসারে তার দুঃখ শোক সন্তাপ পাপ বিরাজমান থাকেন। একবার ভাগবত শ্রবণ হলেই তার জীবনের যাবতীয় পাপ তাপ দৈন্য দুঃখ সব বিদূরিত হয়ে যায়। মৃত্যুকালে ভাগবতের একটা শ্লোকার্ধ বা একটা বর্ণমাত্র শ্রবণ করে যদি কেউ মৃত্যু গতিকে প্রাপ্তি করেন, তিনি নিশ্চিত রূপে ভগবানের প্রিয় হয়ে ভগবত সেবায় নিযুক্ত। এইভাবে ভাগবতের মহিমা যখন বলতে শুরু করলেন, দেখলেন চারিদিকে ঢোল নাগারা দিয়ে যন্ত্র বাজতে শুরু করলো। সবাই তাকে দেখছেন, ভক্তি মহারানী দুহাত তুলে নাচছেন, গায়ে
সুন্দর চেতনা প্রাপ্তি করেছেন, জ্ঞান বৈরাগ্য আনন্দে নাচছেন। আর যত যত ভগবত পরিকর প্রহ্লাদ ধ্রুব আদি সব মহাত্মাগণ, কেউ মৃদঙ্গ, কেউ ঝম্প, কেউ বিভিন্ন বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে ভগবানের নাম সংকীর্তন করতে করতে ভাগবত কথা মণ্ডপে প্রবেশ করছে। ভক্তি মহারানী নাম করেছেন। চলুন আমরা একটু নাম করি। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে Hare Murari, He Nath
Krishna
Hare Rama, Rama Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Shri Krishna Govinda Hare He Nath Narayana Vasudeva Hare Krishna Govinda Hare He Nath Narayana Vasudeva Shri Krishna Govinda Hare Murare Krishna Govinda Hare Murare He Nath Narayana Vasudeva 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 बोलिए भक्ति महारानी की जय। भक्ति महारानी है सभी भक्ति महारानी के स्वागत करें। भक्ति महारानी आनंद उत्फुल्ल হয়ে সাধুদের বললেন আমাদের কলিযুগ প্রায় শেষ হয়ে গেছে, আপনাদের এই ভাগবত কথা আমি সঞ্জীবিত করেছে, তা আমি আপনাদের বরদান করব। বর নেই কি বর দেব? সাধুরা তো নিজেদের জন্য কখনো কিছু চান না। সাধুরা বললেন হে ভক্তি মহারানী, যদি আমাদের ভাগবত কথায় আপনি সন্তুষ্ট হন তাহলে বর দিন, আজকের পর থেকে যেখানে যেখানে ভাগবত হবে, ভাগবত কথা হবে, সেখানে আপনি স্বয়ং উপস্থিত সকল শ্রোতাদের হৃদয়ে নিবাস করবেন আর সবাইকে হরি ভক্তি প্রদান করবেন। ভক্তি মহারাজ সম্মত হলেন। এই জন্য শ্রীমদ্ ভাগবত কথা ভক্তিদায়ী কথা। সাধারণ যিনি জীবনে কোনোদিন কোনো সৎকর্ম শুভকর্ম করেন নাই, তিনিও যদি দৈব যোগে কদাচিৎ কখনো ভাগবতে এসে বসেন, ভাগবত শ্রবণ মাত্র তার ভগবত ভক্তি সঞ্জাত হবে। এই ভাগবত শ্রবণের কোনো সময়, কোনো কাল, বিশেষ কোনো কিছুর বর্ণনা করেননি শাস্ত্র। শাস্ত্র বলেছেন বাস যেন তেন প্রকারেণ ভাগবত শোনো, ভাগবত শুনলেই জীবের কল্যাণ হবে। ভাগবত শোনাটাই মূল কাজ, শুনতে প্রেম সে শোনো। তবে ভাগবত শ্রবণের কতগুলি বিধি এখানে দিয়েছেন সনকাদি কুমার। যদি সম্ভব হয় সপ্তাহ যজ্ঞ যদি সমুপস্থিত হয়, তাহলে একটা সপ্তাহ যদি একবার ব্রত ধারণ পূর্বক, যদি সম্ভব হয় উপবাস করে যদি ভাগবত শ্রবণ করেন তো শ্রেষ্ঠ। উপবাসে অসমর্থ হলে জলপান করবে, জলপানে অসুবিধা হলে ফল খাবে, ফল খেয়ে অসুবিধা হলে দুধ পান করে করবে, দুধে যদি না হয় ঘৃত পান করে শ্রবণ করবে, আর ঘৃত পানেও অসুবিধা হলে হবিষ্যান্ন ভোজন করে শ্রবণ করবে। তাহলে এত কঠোর না বলে শুধুমাত্র বলি ব্যাস, কিছু না হলেও সাধারণ গৃহস্থ পক্ষে অন্তত 7টা দিন নিরামিষ ভোজন করে সাত্বিক আহারই হয়,
যদি সম্ভব হয় ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া সেটা শ্রেষ্ঠ, না হলেও অন্তত 7টা দিন নিরামিষ ভোজন করে এসে ভাগবত কথা শ্রবণ আবশ্যক। কারণ ভাগবতে আহার শুদ্ধির বিশেষ মহিমা বর্ণনা আছে। আহার শুদ্ধ, সত্য শুদ্ধ, সত্য শুদ্ধ জীবাস্মৃতি। আহার শুদ্ধি না হওয়া পর্যন্ত আমাদের ভক্তি ধর্মানুসার আপনার ভক্তির প্রারম্ভই হয় না। আপনি যত সদ্গুরুদেবের চরণাশ্রয় করেন, সৎ মন্ত্র পরম্পরায় দীক্ষিত হন, কিন্তু আপনার যদি আহার শুদ্ধি না থাকে ওগুলো কাজ করবে না। দেখেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি। ধরুন আপনার পেটে খুব অ্যাসিডিটি বা আলসার বা গ্যাস্ট্রিক এরকম কিছু সমস্যা হয়েছে, আপনি কোনো ভালো নাম করা কোনো গ্যাস্ট্রোলজির কাছে গেলেন, গ্যাস্ট্রো ডাক্তার দেখালেন, ধরুন হায়দ্রাবাদে গিয়ে চিকিৎসা করেন। আমাদের দেশে সচরাচর আমরা মনে করে থাকি যে হায়দ্রাবাদে পেটের চিকিৎসার জন্য খুব ভালো চিকিৎসা হয়। তো আপনি গিয়ে সেখানে খুব ভালো কোনো গ্যাস্ট্রোলজির শরণাপন্ন হলেন, তিনি আপনাকে ওষুধ বিধান দিলেন, কিন্তু এই ওষুধের সঙ্গে সঙ্গে যদি আপনি কুপথ্য খান, আপনি গ্যাসের রোগী, আলসারের রোগী বা বিভিন্ন পেটের সমস্যায় ভুগছেন, আপনি যদি ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে বেশ ভাজা ভুজি, সর্ষে বাটার চচ্চড়ি, বেশ এই রকম টাইপের খাবার, খুব ঝাল, খুব মশলা, খুব তেল, এগুলো যদি খাওয়া শুরু করেন, তাহলে কি আপনার রোগ নির্মূল হবে? ওষুধের সঙ্গে কুপথ্য ভোজনটাও বন্ধ করতে হবে। ওষুধের দ্বারা নির্মূল রোগ তখনই হবে যখন আমরা কুপথ্য থেকে দূরে আসবো। তেমনি আমাদের জীবনে দীক্ষা হোক, সৎসঙ্গ হোক, বা ভগবানের সেবা পূজা, ভগবানের নাম, ভগবানের কথা, সবকিছুই নিশ্চিত রূপে আমাদের ভবরোগ নির্মূল করবার ঔষধ। কিন্তু এই ঔষধ তখনই কাজ করে যখন আমরা কুপথ্য থেকে বেরিয়ে আসবো। কিছু না হলে অন্তত সার্বিক রূপে সাত্বিক হওয়া চাই, ভগবানের কৃপা পেতে গেলে আহার শুদ্ধি হওয়া চাই, ফার্স্ট কাজ। দ্বিতীয় কাজ, যাবতীয় নেশা থেকে মুক্ত হওয়া চাই। কোন রকমের নেশার প্রকোপ যেন তার কাছে না থাকে, কোন নেশাই না। যদ্যপি আমাদের কুচবিহার সহ উত্তর পূর্ব ভারতের ট্র্যাডিশন, ঘরে গেলে একটু কিছু না হয়তো পান দিয়ে খাওয়া যাও, এটা একটা ট্র্যাডিশন। এটা যদি আমাদের একটা কৃষ্টি বা কালচার বা সংস্কার স্বরূপ যদি মনে করে থাকি, কিন্তু ভক্তি ধর্মে কিন্তু এটা বিরুদ্ধাচরণ। আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম যদি মনে করেন, তাহলে এই ধর্ম পরিত্যাগ করতে হবে। দেশ ধর্ম, গৃহ ধর্ম, বর্ণাশ্রম ধর্ম এগুলোকে বাদই দিতে হয়। এইসব ছাড়িয়ে আর বর্ণাশ্রম ধর্ম অকিঞ্চন হইয়া করে কৃষ্ণই স্মরণ। ভগবত শরণাগতির এই বিশেষ প্রভাব দেশ ধর্ম, লোক ধর্ম, গৃহ ধর্ম, দেহ ধর্ম সব ছাড়তে হয়। আমাদের দেশে এরকম হতো, এগুলো কোনো কথা নেই। আমাদের বংশে এরকম হতো, এগুলো চলবে না। এখানে বাস ভক্তি যা বলে, যা আমার কৃষ্ণ ভক্তির অনুকূলতাই আছে। যদি পানসুপুরি খাওয়াটা যদি ভক্তি ধর্মের রূপ ধরছে না, তাই না? যেমন আজকাল আমাদের দেশে একটা ট্রেডিশন এসে গেছে না, কেউ বাড়িতে এলে কিছু না হলে একটু চা খেয়ে যান, একটা চা খাওয়ার একটা অফার দেওয়াটা একটা ভদ্রতা ন্যূনতম। যে এই চা খাওয়াটাও যদি ভক্তি ধর্মের বিরুদ্ধে হয়, ছেড়ে দাও। চাটা কেন খাবে না? এখন চা নেশা কি অনেশা হবে সেদিকে দেখতে হবে না। যদিও চায়ের মধ্যে ট্যানিন আছে সেটা আলাদা কথা, কফির মধ্যে ক্যাফিন আছে, সেটার মধ্যে সামান্য নেশার সংযোগ থাকতে পারে, সেটা ছেড়েই দেয়। মূল কথাটা হলো চা বা কফি তো গরম গরম খেতে হয়, গরম না খেলে ওটা তেমন বিশেষ ক্রিয়া হয় না। এত গরম বস্তু তুলসী দিয়ে ভোগ নিবেদন করা যায় না, জানেন? তার মানে চা বা কফি ভগবানকে ভোগ নিবেদনের অযোগ্য। আর যিনি কৃষ্ণ ভক্ত হবেন, কৃষ্ণ ভক্ত ভগবানের প্রসাদ ভিন্ন কোনো কিছু স্বীকার করবেন না। কৃষ্ণ ভক্তের মূল নিষ্ঠা হবে ভগবত প্রসাদে। যা ভগবানের ভোগ লেগেছে, যাই ভগবানের ভোগ, সেটা প্রেম সে। যদি দেখা গেল সেটা ভগবানের ভোগ লাগানো অসম্ভব হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে আর গ্রহণের প্রয়োজন নেই, সেটাকে ব্যাস ওখানে পরিত্যাগ করবে। আনুকূল্যস্য গ্রহণম প্রাতিকূল্যস্য বর্জনম। নইলে শুধু নিরামিষ হলেই যে সব খাওয়া যাবে তা তো খাওয়া যাবে না। নিরামিষ তো অনেক কিছু আছে। এই লাল শাক হয়,
নিরামিষই তো, আমিষ কি? বৈষ্ণবরা লাল শাক খায় না, খায়? সবজির মধ্যে দেখবেন চিচিঙ্গা তো নিরামিষ সবজি, নাকি ওটা আমিষ? এটা গোবিন্দের ভোগ লাগে না, তাই না? গাজর ভগবানের ভোগ লাগে না, কলমি শাক ভগবানের ভোগ হয় না। যা ভোগ হয় না তখন খাবার দরকার। যতই তার পুষ্টিগুণ বেশি থাক, যতই তার অনেক কিছু বেশি থাক, সেটা দেখতে হবে যা ভগবত সেবার উপযুক্ত সেটা খাও, যেটা ভগবত সেবার বিরুদ্ধে সেটা বর্জন। মসুর ডাল তো অনেক উপকারী, সবাই বলে থাকে মসুর তো ডালই, আমরা তো বলতে পারি না যে মসুর প্রাণীজ কোনো দ্রব্য, মাছ মাংস তো বলতে পারি, তাহলে খাচ্ছি না কেন? মসুর ডাল হলেও এর মধ্যে অনেক তামসিকতা আছে, যা খেলে আমাদের শরীরের মধ্যে তমগুণ সংজাত হয়, সেগুলি খাবারকে সাত্ত্বিক ব্যক্তি পরিত্যাগ করে। সাত্ত্বিক ব্যক্তির পক্ষে তামসিক আহার, রাজসিক আহার বেশি গ্রহণ উচিত নয়, অনুচিত। নাহলে পেঁয়াজ রসুন তো ভেজিটেবল, কেন খাবে না? এর মধ্যে তামসিকতা আছে, এর দ্বারা তমগুণের বর্ধন হয়, তাই খাবে। নাহলে তো আয়ুর্বেদে রসুনের তো অনেক উপকারিতা আছে মহারাজ, তাই না? অনেক উপকারিতা, উপকারিতা থাকলেই যে খেতে হবে তার তো কোনো মানে নেই, উপকারিতা তো অনেকেরই আছে। সেরকম করে যদি রিসার্চ করা হয় তাহলে দেখো মানুষের মাংসে উপকারিতা আছে, তাই বলে মানুষ ওই মানুষের মাংস খাওয়া যায়? সম্ভব নয়। হ্যাঁ, এরই জন্য উপকার থাকলেই সেটা খেতে হবে এরকম কোন কথা নেই। ভগবান যখন আমাদের প্রাণ দিয়েছেন তিনি আমাদের রক্ষা করবেন, যতদিন আয়ুষ্কাল আছে ঠিক বেঁচে থাকবে। আমি যদি না খেয়েও থাকি, আমার আয়ুষ্কাল যতদিন আমি বেঁচেই থাকবো। আর খুব যদি ঘিয়েও চুবিয়ে রাখা হয় না আমাকে, তবু আমি আয়ুষ্কালের থেকে 1 সেকেন্ড বেশি বাঁচতে পারবো। তাহলে এত এত প্রযত্ন করবার দরকার কি? যা ভগবানের সেবার অনুকূল তাই ভক্ত গ্রহণ করুক, যেটা প্রতিকূল সেটা বর্জন করুক। এই জন্য ভক্তকে সম্পূর্ণ নেশা মুক্ত হতে হবে। কোন ধরনের নেশা যেন ভক্তের না, কোন নেশা, কোন প্রকার, যেটা না খেলে মাথা ঝিমঝিম করছে, এটা না খেলে আমার এই হচ্ছে,